আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। আবারও জানাই যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ উঠল এবার জিবিপি হাসপাতালের দিকে। মৃত রোগীর বাড়ি তেরিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে রোগীর। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ এবং টিএসআর জওয়ান। এই গোটা ঘটনার বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, কি হয়েছে ঘটনা? দেখো, এই যে সর্বশিক্ষার যিনি শিক্ষক, তার নাম ওহিবর দেবনাথ। তাকে গতকাল জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যতটুকু জানা গেছে মোটামুটি স্টেবল কন্ডিশনে ছিলেন তিনি, যদিও তার কিছু শারীরিক সমস্যা ছিল। তবে পরিবার পরিজনদের যে বক্তব্য, ওহিবর দেবনাথের পরিবার পরিজনের বক্তব্য যে মৃত্যু হবার মতো এরকম কোন শারীরিক অবস্থা তার ছিল না। আজকে তাদের বক্তব্য হলো, আজকে ওহিবর দেবনাথকে হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা একটি
ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেওয়ার পরই তার শারীরিক অবস্থার আচমকা ব্যাপক অবনতি হয় এবং তিনি মারা যান। এবং ওহিবর দেবনাথের পরিবার পরিজন ব্যাপক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে ভুল চিকিৎসার জন্যই তাদের বাবার মৃত্যু হয়েছে। এটা বিশেষভাবে বলেছেন ওহিবর দেবনাথের যে মেয়ে, সেই মেয়ে নিজেও একজন মেডিকেল পড়ুয়া। তার বক্তব্য যে জিবি হাসপাতালের ট্রিটমেন্টের নামে যা খুশি তা খামখেয়ালিপনা চলছে, এখানে রোগীর কোনো ধরনের সুচিকিৎসা হচ্ছে না এবং ভুল চিকিৎসার ফলেই তার বাবা মারা গিয়েছে। বারবার অরূপ, যে বিষয়টা আমরা দেখছি যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটি মাত্র নাম রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। এই সমস্ত অভিযোগকে নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এমন কি ঘটনা হলো যাতে টিএসআর জওয়ানদেরকে নামাতে হয়েছে? না শৈলী, দেখো বারবার কিন্তু জিবিতে ভুল চিকিৎসায় বা চিকিৎসা অবহেলায় মৃত্যুর নানা অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। রোগীর পরিজনরাও অভিযোগ করছেন। এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও মেডিসিন ওয়ার্ডে বা অন্যান্য বিভাগে রোগীকে কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে খুব কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন, তারা তাদের মর্জি মতো আসেন। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। ফলে চিকিৎসার কাজ মূলত সামলান কিন্তু জিবি হাসপাতালে তরুণ যেসব শিক্ষানবিশ ডাক্তার আছেন, চিকিৎসক আছেন তারা, এবং তাদের যেহেতু অভিজ্ঞতা কম, বিশেষ একটু শারীরিক জটিল অবস্থা হলে কিভাবে তার সামাল দিতে হয় সেই বিষয়ে কিন্তু এইসব চিকিৎসকদের বিশেষ কোনো একটা স্পষ্ট ধারণা নেই, যদিও তারা চিকিৎসক অবশ্যই। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে বিভিন্নবার অভিযোগ করেছেন রোগীর পরিবার পরিজনরা। এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বারবার কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে জিবি। এই ব্যাপারে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয়, যে জিবিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করবার পরিকল্পনা ইতিমধ্যে করেছে রাজ্য সরকার। কিন্তু যেহেতু সুপার স্পেশালিটি করতে হলে এখানকার চিকিৎসা পরিষেবার মানকেও কিন্তু সেমন সুপার করতে হবে। তো সুপার করার ক্ষেত্রে হাসপাতাল প্রশাসন এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় বা কি উদ্যোগ গ্রহণ করে সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ অরূপ। বিস্তারিতভাবে আমরা আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে গোটা ঘটনাটির বিস্তারিত বিবরণ শুনলাম। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। মৃত রোগীর বাড়ি তেলিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের কি প্রতিক্রিয়া শুনবো। সুস্থ হয়ে যাবো 2.7 গুলো বেশি না, আমিও জানি। এরপরে হিমোগ্লোবিন কম কইছে ডাক্তারে যে হিমোগ্লোবিনের একটা ইনজেকশন লন, তাহলে আউটডোর থেকে বাবা একটা হিমোগ্লোবিনের ইনজেকশন লইছে। প্রত্যেক কই রাস্তা থেকে এই ফাউডি আস্তে আস্তে অবশ্যই আইছে। আচ্ছা গেল কালকে দুপুরবেলা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তারের জিবি রেফার করছে। জিবি আইছে প্রত্যেক তারা জানেন যে 2টার সময় পেশেন্ট আইছে, কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না, শুধু খালি একটা টেস্ট করে 100% নার্স ডাক্তার গাফিলতি করছে। ট্রিটমেন্ট আমি আমার জরুরি দিছে না, স্যালাইন দিছে না, স্যালাইন আমরা কল করে 6টার সময় স্যালাইন খাওন দিছে না, তারা নল দিয়ে খাওন দিছে তারা নল লাগাইছে কিন্তু খাওন দিছে না, 3বার দুইটাতে কিন্তু খাওন দিছে না, কিটা খাওন কিটা ইয়ে করছে। এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন আমার বাবার পটাশিয়ামটা কম, ডাক্তারে কইছে যে ডাবের জল কলা টলা খাইলে ঠিক হয়ে যাবে গা। তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা। এমন তোর হইয়া গেলে হিমোগ্লোবিন ইনজেকশন না আগে থেকে কম আসতো, তাহলে হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে চটটা হইছে। এর উপর কিটা ট্রিটমেন্ট করতেছে হেরন জানে। আমিও একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট, আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করতেছি, আমিও জানি কিছুটা, আমিও জুনিয়র হই না জানি কিছুটা। তাহলে তারা কিটা পটাশিয়ামে তো ইনজেকশন হয় বা স্যালাইন হয়। কবে নাগাদ আনছিলেন জিবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জিবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার, কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না, জিবির ডক্টর, কিন্তু তাই না আমার বাবা ইয়েতে দেখায় আর এম এস সুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি।
এরপরে কিন্তু এতক্ষণ ধরে সেলস ইয়ে করতেছিল তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে ক্যানুলাটা লাগিয়ে সেটা কি একটা ইনজেকশন পুশ করছে ঠিক আছে কি এর ইনজেকশন এটা আমরা কইছে না এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে না, তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শেষ দেওয়া বন্ধ কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন না আমরা কইছে না জিজ্ঞাসা করছেন না আমরা তারা ট্রিটমেন্ট করতে কি মনে হয় না স্যালাইন লাগাইছে 6টার সময় এই যে কালকে থেকে আইনা রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি পটাশিয়ামের ইনজেকশন হয় বাইল ইনজেকশন দেয় ইডি দেয় বা মেডিসিন না কইছে মেডিসিন দিও কেমনে কাউন তার ওই জানি এরপরে স্যালাইন হয় তারা কিটা করতেছে ট্রিটমেন্ট কি নাম আপনার বাবা ওহিবর দেবনাথ হ্যাঁ ওহিবর দেবনাথ বয়স কত বাবার 53 কি করতো উনি বাবা সর্বশিক্ষা টিচার আসলো বাড়ি কোনখানে বাড়িতে লিয়ামুড়া কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে এই ইনজেকশনটা কেন দিছে ডাক্তার করে ডাক্তার খুঁড়ে দিনের ভিতরে বলে ডাক্তার করে এই যে ছেলেগুলো মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের বুঝ শিক্ষা দেওয়া হইব বুঝ শিক্ষা এনে কই জীবের ব্যাপারে দুদিন পরে নিউজ পেপারে ওটা আমরা জীবিত যান জীবিত গেলে আমরা হিমোগ্লোবিনের একটা ইনজেকশন দিয়া দেবে এরপরে শুক্রবার দিন হয়েছে ইনজেকশনটা লইছে হ্যাঁ ইনজেকশন লইয়া বাড়িতে গেছে 3টার সময় বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে থেকে আমার পায়ে ব্যথা পায়ে ভারে গেছে তো ভাবলাম যে ইনজেকশনের থেকে নিয়েছে যাওয়া খাওয়া দাওয়া করলো এই রাস্তা থেকে আস্তে আস্তে পায়ে ব্যথা ওজন বাইরে গেছে বাড়তে এই সকাল পর্যন্ত এই অবস্থা স্যারেরা ফোন করলাম স্যারে বলছে তিনি আমার হসপিটাল লিয়ে যাও এরপরে ইঞ্জেকশনের নাম করছে হসপিটাল লিয়ে গেলাম পরে স্যারে ম্যাডামে বলতেছে যে না এইভাবে ইঞ্জেকশন দেওয়া যেত না তাই যে প্রতিষ্ঠান করে গেছে ওরা তোর উপরটি আপনার মানে অবশ্যই লিখেছে গা তাহলে আপনারা জীবিত লিয়ে যান কী কারণে হয়েছে জীবিত আনলাম 2টার সময় আন্না একটু ঢুকাইলাম কালকে গতকাল সময় ঢুকাইলাম তারা কি গীতা জানি পরীক্ষা টরীক্ষা করলো করার পরে এখানে আন্না ভর্তি করাইলো এরপরে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না স্যালানি মনে প্রায় দিছে 5টা সময় স্যালানি দিছে স্যালানির আর 2 জাতের ইঞ্জেকশন 2 জাতের ট্যাবলেট দিছে হ্যাঁ 2 জাতের দিছে একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে কিন্তু একটা মাত্র খাওয়াইছি আর খাওয়াইতে কি মনে হয় এই যে আজকে আপনার হাজবেন্ড মারা গেছে চিকিৎসা সেরকম পাইছেন হসপিটালে না তেমন কোনো চিকিৎসা পাইছে না আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না কখন পর্যন্ত দেখেন বেলা কয়টা বা যখন পর্যন্ত কোনো চিকিৎসা তারারে গিয়ে বলে রাউন্ডে সারাইবো এই যে ইনজেকশনটা দিছে এটা দেওয়ার কত মিনিটে 2-3 মিনিটও না তারা বলতেছে যে তারা 10-12 জন ডাক্তার আছে আয়া তারা গীতা কইতাছে আমরা তো সব কথা বুঝি না কইতাছে হওয়ার পরে বলতেছে আইসিইউ নিব ভালো কথা এরপরে অনেক কিছু ওষুধ আনলো কিটা পটাশিয়াম কম এই সেই কইতাছে ইনজেকশনটা কিসের আছে এটা তার কইতারি না তারা এখান থেকে ইনজেকশনটা কি নাম ওনার আমার স্বামী নাম হচ্ছে ওহিবর দেবনাথ বয়স কত বয়স 53 কি করতো উনি সর্বশিক্ষা টিচার বাড়ি কোনখানে বাড়িতে নিয়ে আমরা খুশি হয় বাড়ি এখন কি চান আপনারা এই যে ঘটনা কি চাই আমার আইনে দ্বারস্থ হইবেন এই বিষয় নিয়ে অভিযোগের কেন্দ্রবিন্দু এই শব্দবন্ধটি যেন জিবিপি হাসপাতালকে ছাড়ছেই না এবং একের পর এক অন্য অভিযোগ নিয়ে জিবিপি হাসপাতালের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যবাসী, যেখানে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শরীর ঠিক করতে নিজেদের যে সমস্ত রোগ সেই রোগ সারাতে এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন রোগীরা, আর সেখানেই এই ধরনের ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ তুলছেন এক পরিবারের তরফ থেকে, এক রোগীর পরিবারের তরফ থেকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলা হয় জিবিপি হাসপাতালকে, তবে এই জিবিপি হাসপাতালের সঙ্গে সুপার স্পেশালিটি এই একটা শব্দবন্ধনীয় ব্যবহার করা হয়। যদি এই নমুনা হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যের রোগীরা কি করবেন? তাদেরকে আবারও বহির্রাজ্যে পাড়ি দিতে হবে প্রশ্ন উঠছে। স্বাদে ভরা
ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমার মনে খায়া না খায়া পুলিশে জানাইছেন নি? গরু তো খুঁজতেছে জানাইছে না কোথায় না আমি তো মঙ্গল মঙ্গল দূরে আইছি। শেষবার রাত্রে কোন সময় দেখছেন গরুটি আছে যে? আমি তো গরু করে ব্যাটারি নাই না কোথায় না আমি আর অনুমান নিয়ে যাই পারে দিল্লি দুইবার কইরা বাইরে আজকে বাড়িছেন না? বাইরেছি রাত্রে বাইরে লিখে দিব এই জন্য তো গরু আছে। কয়টার দিকে আজ দেখছেন এটা? আর এটাও যাই দুইটাও যাই হবে এটা ঠিক না তো কোথায় না ঘুমতেই না। সকাল উঠটা কি দেখছেন? সকাল আমার ওই পুত্র বউ দুইটা কথা মা গরু দিদি নাই করো এর মধ্যে উঠছি গনের গুঞ্জি ভালাই দিছে একটা শোন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘুমাইতেছিলাম, মা বাবু বিপদে আইসে হঠাৎ করে ঝুড়ো লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু ড্রিঙ্ক করছিল, মা বাবু দুজনে। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তখন করেছে। এবার মা আমরা ঘরে গেছি, তারপরে বাবু হঠাৎ করে আইসে, এবার মারে মানে কেমন করে কথা বলে, মা বাবুরে ধাক্কা দিয়ে যায় মানে ঠুকছে। তারপরে কিতা দিছে বাবু এবার সামনের দিকে ঠুকছে, আর আমরা এবার ঠুকছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরের। এরপর বুয়াইছে কাকু আইসে, এরপরে ঘুরে আসলো। এরপরে মা আইসে আবার টিক্কা আবার করে দিচ্ছে। তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু
লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বাবার প্রতিরোধন উপলক্ষে 1 মিনিট সবাই নিরাপত্তা অবলম্বন করবো। 1টা থেকে মহাপ্রসাদ বিলি শুরু হবে। আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে। এই আমি সবার কাছে কামনা করছি দুপুর 1টার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই এসে প্রসাদ নিয়ে যাবেন। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। আবারও জানাই যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ উঠল এবার জিবিপি হাসপাতালের দিকে। মৃত রোগীর বাড়ি তেরিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে রোগীর। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ এবং টিএসআর জওয়ান। এই গোটা ঘটনার বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, কি হয়েছে ঘটনা?
সোহেলি দেখো, এই যে সর্বশিক্ষার যিনি শিক্ষক, তার নাম ওহিবর দেবনাথ, তাকে গতকাল জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যতটুকু জানা গেছে মোটামুটি স্টেবল কন্ডিশনে ছিলেন তিনি, যদিও তার কিছু শারীরিক সমস্যা ছিল। তবে পরিবার পরিজনদের যে বক্তব্য, ওহিবর দেবনাথের পরিবার পরিজনের বক্তব্য যে মৃত্যু হবার মতো এরকম কোনো শারীরিক অবস্থা তার ছিল না। আজকে তাদের বক্তব্য হলো, আজকে ওহিবর দেবনাথকে হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা একটি ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেবার পরই তার শারীরিক অবস্থার আচমকা ব্যাপক অবনতি হয় এবং তিনি মারা যান। এবং ওহিবর দেবনাথের পরিবার পরিজন ব্যাপক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে ভুল চিকিৎসার জন্যই তাদের বাবার মৃত্যু হয়েছে। এটা বিশেষভাবে বলেছেন ওহিবর দেবনাথের যে মেয়ে, সেই মেয়ে নিজেও একজন মেডিকেল পড়ুয়া। তার বক্তব্য যে জিবি হাসপাতালের ট্রিটমেন্টের নামে যা খুশি তা খামখেয়ালিপনা চলছে, এখানে রোগীর কোনো ধরনের সুচিকিৎসা হচ্ছে না এবং ভুল চিকিৎসার ফলেই তার বাবা মারা গিয়েছে। বারবার অরূপ, যে বিষয়টা আমরা দেখছি যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটি মাত্র নাম রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। এই সমস্ত অভিযোগকে নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এমন কি ঘটনা হলো যাতে টিএসআর জওয়ানদেরকে নামাতে হয়েছে? না সোহেলি দেখো, বারবার কিন্তু জিবিতে ভুল চিকিৎসা বা চিকিৎসা অবহেলায় মৃত্যুর নানা অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। রোগীর পরিজনরাও অভিযোগ করছেন। এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও মেডিসিন ওয়ার্ডে বা অন্যান্য বিভাগে রোগীকে কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে খুব কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন, তারা তাদের মর্জি মতো আসেন। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। ফলে চিকিৎসার কাজ মূলত সামলান কিন্তু জিবি হাসপাতালে তরুণ যেসব শিক্ষানবিশ ডাক্তার আছেন, চিকিৎসক আছেন তারা, এবং তাদের যেহেতু অভিজ্ঞতা কম, বিশেষ একটু শারীরিক জটিল অবস্থা হলে কিভাবে তা সামাল দিতে হয় সেই বিষয়ে কিন্তু এইসব চিকিৎসকদের বিশেষ কোনো একটা স্পষ্ট ধারণা নেই, যদিও তারা চিকিৎসক অবশ্যই। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে বিভিন্নবার অভিযোগ করেছেন রোগীর পরিবার পরিজনরা। এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বারবার কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে জিবি। এই ব্যাপারে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয়, যে জিবিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করবার পরিকল্পনা ইতিমধ্যে করেছে রাজ্য সরকার। কিন্তু যেহেতু সুপার স্পেশালিটি করতে হলে এখানকার চিকিৎসা পরিষেবার মানকেও কিন্তু সেমন সুপার করতে হবে। তো সুপার করার ক্ষেত্রে হাসপাতাল প্রশাসন এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় বা কি উদ্যোগ গ্রহণ করে সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ অরূপ। বিস্তারিতভাবে আমরা আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে গোটা ঘটনাটির বিস্তারিত বিবরণ শুনলাম। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। মৃত রোগীর বাড়ি তেলিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের কি প্রতিক্রিয়া শুনবো। বাবা বলছে যে সুস্থ হয়ে যাবো, 2.7 গুলো বেশি না, আমিও জানি। এরপরে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন কম কইছে ডাক্তারে যে হিমোগ্লোবিনের একটা ইনজেকশন লন, তাহলে আউটডোর থেকে বাবা একটা হিমোগ্লোবিনের ইনজেকশন লইছে। পড়তে কই রাস্তা থেকে এই ফাউডি আস্তে আস্তে অবশ্যই আইছে। মানুষের বাড়ি আইছে গেল কালকে দুপুরবেলা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তারে জিবি রেফার করছে। জিবি আইছে প্রত্যেকটা তাড়াতাড়ি 2টার সময় পেশেন্ট আইছে, কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না, শুধু খালি একটা টেস্ট করে 100% নার্সরা ডাক্তাররা গাফিলতি করছে। ট্রিটমেন্ট আমি আমার জরা পর্যন্ত দিছে না, স্যালাইন দিছে না, স্যালাইন আমরা কোয়ার পরে 6টার সময় স্যালাইন খাওন দিছে না, তারা নল দিয়ে খাওন তারা নল লাগাইছে কিন্তু খাওন দিছে না, দুইটাতে কিন্তু খাওয়ার দিছে না, কিটা খাওয়ার কিটা ইয়ে করছে। এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন আমার বাবার পটাশিয়ামটা কম, পটাশিয়াম কম। ডাক্তারে কইছে যে ডাবের জল কলা টলা খাইলে ঠিক হয়ে যাবে গা, তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা, এমন তোর হইয়া গেলে না হিমোগ্লোবিন পটাশিয়াম তো হিমোগ্লোবিন ইনজেকশন লাও না আগে থেকে কম আসলো, তাহলে হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে কি চটটা হইছে। এর
উপর কিতার উপরে কিতা ট্রিটমেন্ট করতেছে হেরাই জানে। আমি একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট, আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করতেছি, আমিও জানি কিছুটা, আমিও জুনিয়র হই না জানি কিছুটা। তাহলে তারা কিতা পটাশিয়ামের তো ইনজেকশন হয় বা স্যালাইন হয়। কবে নাগাদ আনছিলেন জীবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জীবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পাল, ডক্টর সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি? কলকাতা। উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার, কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না, জিবির ডক্টর, কিন্তু তাই না আমার বাবা বিয়েতে দেখায় আর এম এস সুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি। এরপরে কিন্তু এতক্ষণ ধরে সেলস ইয়ে কথা ছিল, তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে, ক্যানুলাটা লাগিয়ে সেটা কি একটা ইনজেকশন পুশ করছে, ঠিক আছে? কি এর ইনজেকশন? এটা আমরা কইছে না, এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে দেওয়া হয়েছে? তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শেষ দেওয়া বন্ধ। কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন? আমরা কইছে না। না আমরা কইছে না। জিজ্ঞাসা করছেন? না আমরা তারা ট্রিটমেন্ট করতে কি মনে হয় কালকা থেকে একটা নিছিল? না স্যালাইন লাগাইছে 6টার সময়। এই যে কালকে থেকে আইনা রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে? না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি, পটাশিয়ামের ইনজেকশন হয়, বাইল ইনজেকশন দেয়, ইডি দেয় বা মেডিসিন দেয়, মেডিসিন না কইছে মেডিসিন দিও কেমনে কাউন তার ওই জানি। এরপরে স্যালাইন হয়, তারা কিটা করতেছে ট্রিটমেন্ট। কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ, ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়িতে লিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশন ডাক্তার মিলাই দিবে, ডাক্তার করে দিবে, ডাক্তার খুঁড়ি দিবে ভিতরে বলে ডাক্তার করে। এই যে ছেলে বলে মেডিকেল কলেজে, এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের বুঝ শিক্ষা দেওয়া হইব, বুঝ শিক্ষা। এর লোক জীবের ব্যাপারে 2 দিন পরে নিউজ পেপারে ওটা আমরা জীবিত গেলে আমরা হিমোগ্লোবিনের একটা ইনজেকশন দিয়া দেবে। এরপরে শুক্রবার দিন আসছে ইনজেকশনটা লইছে, হ্যাঁ ইনজেকশন লইয়া বাড়িতে গেছে, 3টার সময় বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে থেকে আমার পায়ে ব্যথা, পায়ে ভার হয়ে গেছে, তো ভাবলাম যে ইনজেকশনের থেকে নিয়েছে, যাওয়া খাওয়া দাওয়া করলো। এই রাতে থেকে আস্তে আস্তে পায়ে ব্যথা ওজন বাইরে গেছে, বাড়তে এই সকাল পর্যন্ত এই অবস্থা। স্যারেরা ফোন করলাম, স্যারের বলছে তিনি আমার হসপিটাল লিয়ে যাও। এরপরে ইনজেকশনের নাম করছে, হসপিটাল লিয়ে গেলাম পরে স্যার ম্যাডামে বলতেছে যে না এইভাবে ইনজেকশন দেওয়া যেত না, তাই যে প্রতিশন করতেছে ওরা তার উপরটি আপনার মানে অবশ্যই লিখেছে গা, তাহলে আপনারা জীবিত লিয়ে যান। কী কারণে হয়েছে জীবিত আনলাম, 2টার সময় আন্না একটু ঢুকাইলাম, কালকে গতকাল 2টার সময় ঢুকাইলাম। তারা কি জানি পরীক্ষা করলো, করার পরে এখানে আন্না ভর্তি করাইলো। একবারে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না, স্যালানি মনে প্রায় দিছে, 5টার সময় স্যালানি দিছে, স্যালানির আর 2 জাতের ইনজেকশন, 2 জাতের ট্যাবলেট দিছে, হ্যাঁ 2 জাতের দিছে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, কিন্তু একটা মাত্র খাওয়াইছি আর খাওয়াইতে। কি মনে হয় এই যে আজকে আপনার হাজবেন্ড মারা গেছে, চিকিৎসা সেরকম পাইছেন হসপিটালে? না তেমন কোনো চিকিৎসা পাইছে না, আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না। কখন পর্যন্ত দেখেন বেলা কয়টা বা যখন পর্যন্ত কোনো চিকিৎসা তারারে গিয়ে বলে রাউন্ডে সারাইবো। এই যে ইনজেকশনটা দিছে এটা দেওয়ার কত মিনিট? 2-3 মিনিটও না। তারা আয়া বলতেছে যে তারা 10-12 জন ডাক্তার আছে, আয়া তারা কিটা কইতেছে, আমরা তো সব কথা বুঝি না, কইতেছে কোয়ার পরে বলতেছে আইসিউ নিব, ভালো কথা। এরপরে অনেক কিছু ওষুধ আনলো, কিটা পটাশিয়াম কম এই সেই কইতেছে। ইনজেকশনটা কিসের আছে? এটা তো আর কইতারি না, তারা এখান থেকে ইনজেকশন দেয় না। কি নাম ওনার? আমার স্বামীর নাম হচ্ছে ওহিবর দেবনাথ। বয়স কত? বছর 53। কি করতো উনি? সর্বশিক্ষা টিচার। বাড়ি কোনখানে? বাড়িতে আমরা খুশি হয় বাড়ি। এখন কি চান আপনারা এই যে ঘটনা? কি চাই আমার আইনে দ্বারস্থ হইবেন এই বিষয়ে? অভিযোগের কেন্দ্রবিন্দু এই শব্দবন্ধটি যেন জিবিপি হাসপাতালকে ছাড়ছেই না, এবং একের পর এক অন্য অভিযোগ নিয়ে জিবিপি হাসপাতালের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যবাসী। যেখানে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শরীর ঠিক করতে নিজেদের যে সমস্ত রোগ সেই রোগ সারাতে এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন রোগীরা, আর সেখানেই এই ধরনের ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ তুলছেন এক পরিবারের তরফ থেকে, এক রোগীর পরিবারের তরফ থেকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলা হয় জিবিপি হাসপাতালকে,
তবে এই জিবিপি হাসপাতালের সঙ্গে সুপার স্পেশালিটি এই একটা শব্দবন্ধনীয় ব্যবহার করা হয়। যদি এই নমুনা হয় রাজ্যের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যের রোগীরা কি করবেন? তাদেরকে আবারও বহির্রাজ্যে পাড়ি দিতে হবে, প্রশ্ন উঠছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। रख के पीछे से मारा सर पे, फिर पूरा मतलब जब मेरा खून निकलने लगा वो मुझे मतलब गिराने की कोशिश किया एक खाई में जिसमें वो 20 to 30 फीट था। तो कितना फुट में चाहे 20 to 30 फीट है शायद, आप देख सकते हैं। अच्छा कैंडल के सामने ही है। तो फिर वो नीचे पत्थर वत्थर है, गिरता जो मेरा और भी सीवियर इंजरीज हो जाता। तो फिर जैसे मेरा खून वगैरह देख के वो लोग ऑटो में बैठ के, उनका ही खुद का ऑटो था, वो बैठ के भाग गए। उसके बाद आप क्या किया? इसके बाद मैं थोड़ा मेरा मतलब कॉन्शियस नहीं था, मेरा कॉन्शियसनेस लूज हुआ। फिर वहाँ पे कोई था गार्ड ऐसा बोल रहे थे, वो लोग मुझे यहाँ पे लेके आए, फिर ट्रीटमेंट हुआ, फिर पुलिस कंप्लेंट किया। पुलिस अभी तक किसी को गिरफ्तार किया? अभी तक कोई अरेस्ट किया? उन्होंने बोला कि जब वो गए थे वहाँ पे तो जो 4 लोग थे वो सब भाग गए यहाँ से। सीसी कैमरा भी था हॉस्पिटल में, अभी तक कोई किसी को मिला? अभी तक सीसीटीवी तो नहीं है अभी यहाँ, और जहाँ पे वो कैंपिंग का सीसीटीवी में शायद रिकॉर्ड नहीं हुआ, थोड़ा सा पार्टी रिकॉर्ड हुआ। किस लिए आपको अटैक करने का कोई? वही बोला ना कि ये सिर्फ जब रॉन्ग साइड पे वो लोग जा रहे थे, दारू पी के रखे थे वो, उसमें तो क्लियरली स्मेल आ रहा था। कितना बजे टाइम कितना होगा शायद?
সঙ্গে বলছে, আমি বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ওরা বলছে যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় কেউ তালা বন্ধ করে দিয়েছে, কেউ মোবাইলে সুইচ অফ করে দিয়েছে। আর এটা তো কি করে এরকম কথা, সুইচ অফ পাওয়া আছে, সুইচ অফ পাওয়া সুইচ অফ করে প্রথম দিকে দেখবেন খুব পড়বে, এইবার এসে যাচ্ছে ইন্ডিভিজুয়াল। এরপর দেখবেন সুইচের আর খবর পাওয়া যাবে না। কাজেই 9 ফেব্রুয়ারি পুরো তৈরি, সারা ত্রিপুরা রাজ্য, সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা গতকালকে প্রেডিকশনে আমাকে কয়েকটা ইন্টারভিউ দিয়েছে সাংবাদিকরা, ওদিকে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে 10%, আর আসল কাজ শুরু হবে এখন। আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে, সেই সংকল্পকে সার্থক করার জন্য এখন হয়তো 360-70 এরকম দেখাচ্ছে, 4 তারিখ আসতে আসতে সেটা 400 পার হয়ে যাবে। সেইভাবে আমরা কাজ করবো, আর সেই উৎসাহ বৃদ্ধি করার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2 জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2 জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে
সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ, ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়িতে লিয়ামুরা। কি মনে হয় ইনজেকশনটা দেওয়া ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশন দিবে ডাক্তার করে। সিরে ডাক্তার খুনি সিরে দেখতে বলে ডাক্তার করে। এই যে সিরে বলে মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব। ভুল শিক্ষা এর দেখো জিবির ব্যাপারে 2 দিন পরে পরে নিউজ পেপারে ওটা স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমার বলে খাইয়া না খাইয়া পুলিশরা জানাইছেন নি? গরু তো বুঝতেছে জানাইছে না কোথায় না আমি তো মঙ্গল মঙ্গল বুঝাইছি। শেষবার রাত্রে কোন সময় দেখছেন গরুটি আছে যে? আমি তো গরু করে ব্যাটারি নাই রে কোথায় না আমি আর অনুমান নিয়ে যাই পারে দিলি তুইবার কইতে বাইরে আজকে বাড়িছেন না? বাইরেছি রাত্রে বাইরে লিখে দিব এই যাব তো গরু আছে। কয়টার দিকে আজ দেখছেন এটা? আরে
ওইটাও চাই, দুইটাও চাই, ওইটা ঠিক না, একদম তারি না, ঘুমতেই না। সকাল ওইটা কি দেখছেন? সকাল আমার ওই পুত্র বউ দুইটা করে মা গরু দিদি নাই করো, এরপর তো উঠছি গুঞ্জি ভালাই দিছে, এটা সব শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘুমাইতেছিলাম, মা বাবু বিপদে আইসে হঠাৎ করে ঝুড়ো লাইটে ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু ড্রিঙ্ক করছিল, মা বাবু দুজনে। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তখন করেছে। এবার মা আমরা ঘরে বলছি, তারপরে বাবু হঠাৎ করে আইসে। এবার মারে মানে কেমন করে কথা বলে, এরপরে মা বাবুকে ধাক্কা দিয়ে যায়, মানে ঢুকছে। তারপরে কিতা দিয়ে জানি ঢুকা দিচ্ছে, বাবু এবার সামনের দিকে খুঁজছে। আর আমরা এবার খুঁজছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইর। এরপর উঠে বুয়াইছে, তাক বুয়াইছে, এরপরে ঘুরে আসুন। এরপরে মা আসে আবার আয় টিক্কা আবার করে দিচ্ছে।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বাবার চিরদান উপলক্ষে 1 মিনিট সবাই নীরবতা পালন করব। 1টা থেকে মহাপ্রসাদ বিলি শুরু হবে। আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে। আমি সবার কাছে কামনা করছি দুপুর 1টার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই এসে প্রসাদ নিয়ে যাবে। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। আবারও জানাই যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ উঠল এবার জিবিপি হাসপাতালের দিকে। মৃত রোগীর বাড়ি তেরিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে রোগীর। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ এবং টিএসআর জওয়ান। এই গোটা ঘটনার বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, কি হয়েছে ঘটনা? দেখো, এই যে সর্বশিক্ষার যিনি শিক্ষক, তার নাম ওহিবর দেবনাথ। তাকে গতকাল জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যতটুকু জানা গেছে মোটামুটি স্টেবল কন্ডিশনে ছিলেন তিনি, যদিও তার কিছু শারীরিক সমস্যা ছিল। তবে পরিবার পরিজনদের যে বক্তব্য, ওহিবর দেবনাথের পরিবার পরিজনের বক্তব্য যে মৃত্যু হবার মতো এরকম কোনো শারীরিক অবস্থা তার ছিল না। আজকে তাদের বক্তব্য হলো, আজকে ওহিবর দেবনাথকে হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা একটি ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেবার পরই তার শারীরিক অবস্থার আচমকা ব্যাপক অবনতি হয় এবং তিনি মারা যান। এবং ওহিবর দেবনাথের পরিবার পরিজন ব্যাপক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে ভুল চিকিৎসার জন্যই তাদের বাবার মৃত্যু হয়েছে। এটা বিশেষভাবে বলেছেন ওহিবর দেবনাথের যে মেয়ে, সেই মেয়ে নিজেও একজন মেডিকেল পড়ুয়া। তার বক্তব্য যে জিবি হাসপাতালের ট্রিটমেন্টের নামে যা খুশি তা খামখেয়ালিপনা চলছে, এখানে রোগীর কোন ধরনের সুচিকিৎসা হচ্ছে না এবং ভুল চিকিৎসার ফলেই তার বাবা মারা গিয়েছে। বারবার অরূপ, যে বিষয়টা আমরা দেখছি যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটি মাত্র নাম রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। এই সমস্ত অভিযোগকে নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এমন কি ঘটনা হলো যাতে টিএসআর জওয়ানদেরকে নামাতে হয়েছে? না শৈলী, দেখো, বারবার কিন্তু জিবিতে ভুল চিকিৎসা বা চিকিৎসা অবহেলায় মৃত্যুর নানা অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। রোগীর পরিজনরাও অভিযোগ করছেন। এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও মেডিসিন ওয়ার্ডে বা অন্যান্য বিভাগে রোগীকে কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে খুব কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন, তারা তাদের মর্জি মতো আসেন। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। ফলে চিকিৎসার কাজ মূলত সামলান কিন্তু জিবি হাসপাতালে তরুণ যেসব শিক্ষানবিশ ডাক্তার আছেন, চিকিৎসক আছেন তারা, এবং তাদের যেহেতু অভিজ্ঞতা কম, বিশেষ একটু শারীরিক জটিল অবস্থা হলে কিভাবে তা সামাল দিতে হয় সেই বিষয়ে কিন্তু এইসব চিকিৎসকদের বিশেষ কোনো একটা স্পষ্ট ধারণা নেই, যদিও তারা চিকিৎসক অবশ্যই। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে বিভিন্নবার অভিযোগ করেছেন রোগীর পরিবার পরিজনরা। এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বারবার কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে জিবি। এই ব্যাপারে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয়, যে জিবিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করবার পরিকল্পনা ইতিমধ্যে করেছে রাজ্য সরকার। কিন্তু যেহেতু সুপার স্পেশালিটি করতে হলে এখানকার চিকিৎসা পরিষেবার মানকেও কিন্তু সেমন সুপার করতে হবে। তো সুপার করার ক্ষেত্রে হাসপাতাল প্রশাসন এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় বা কি উদ্যোগ গ্রহণ করে সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ অরূপ। বিস্তারিতভাবে আমরা আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে গোটা ঘটনাটির বিস্তারিত বিবরণ শুনলাম। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল।
মৃত রোগীর বাড়ি তেলিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের কি প্রতিক্রিয়া শুনবো। বাবা কইছে যে সুস্থ হয়ে যাবো 2.7 গুণ বেশি না, আমিও জানি। তখন এরপরে হিমোগ্লোবিন কম কইছে ডাক্তারে যে হিমোগ্লোবিনের একটা ইনজেকশন লন, তাহলে আউটডোর থেকে বাবা একটা হিমোগ্লোবিনের ইনজেকশন লইছে। প্রত্যেক কই রাস্তা থেকে এই ফাউডি আস্তে আস্তে অবশ্যই আইছে। মানুষের বাড়ি আচ্ছা গেল কালকে দুপুরবেলা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তারে জিবি রেফার করছে। জিবি আইছে প্রত্যেক তাড়াতাড়ি 2টার সময় পেশেন্ট আইছে, কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না, শুধু খালি একটা টেস্টের উপর টেস্ট 100% নার্স ডাক্তার গাবিলতি করছে। ট্রিটমেন্ট আমি আমার তো দিছ না, স্যালাইন দিছে না, স্যালাইন আমরা কোয়ার পরে 6টার সময় স্যালাইন খাওন দিছ না, তারা মল দিয়ে খাওন লাগাইছে কিন্তু খাওন দিছে না, দুইটাতে কিন্তু খাওয়ার খাওন দিছে না, কিটা খাওয়া কিটা ইয়ে করছে। এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন আমার বাবার পটাশিয়ামটা কম, ডাক্তারে কইছে যে ডাবের জল কলা টলা খাইলে ঠিক হয়ে যাবে গা। তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা, এমন তোর হইয়া গেলে না হিমোগ্লোবিন ইনজেকশন লও না, আগে থেকে কম আসলো। তাহলে হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে কিছু একটা হইছে, এর উপর কিটা ট্রিটমেন্ট করতেছে হ্যাঁ রই জানে। আমিও একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট, আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করতেছি, আমিও জানি কিছুটা, আমিও জুনিয়র হই না জানি কিছুটা। তাহলে তারা কিটা পটাশিয়ামে তো ইনজেকশন হয় বা স্যালাইন হয়। কবে নাগাদ আনছিলেন জিবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জিবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি? কলকাতা। উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার, কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না, জিবির ডক্টর, কিন্তু তাই না আমার বাবা বিয়েতে দেখায় আর এম এস চুমুনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি। এরপরে কিন্তু এতক্ষণ ধরে সেলস ইয়ে কথা ছিল, তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে, ক্যানুলাটা লাগাই সেটা কি একটা ইনজেকশন পুশ করছে, ঠিক আছে? কি এর ইনজেকশন? এটা আমরা কইছে না, এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে দেওয়া? তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শেষ দেওয়া বন্ধ। কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন? আমরা কইছে না, না আমরা কইছে না, জিজ্ঞাসা করছেন না আমরা তারা ট্রিটমেন্ট করতে কি মনে হয় কালকা থেকে একটা নিছিল না স্যালাইন লাগাইছে 6টার সময়। এই যে কালকে থেকে আইনা রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে? না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি, পটাশিয়ামের ইনজেকশন হয়, বাইল ইনজেকশন দেয়, ইডি দেয় বা মেডিসিন দেয়, মেডিসিন কইছে মেডিসিন দিও কেমনে কাউন তার ওই জানি। এরপরে স্যালাইন হয়, তারা কিটা করতেছে ট্রিটমেন্ট। কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি তেলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশনটা কেন দিছে? ডাক্তার খুঁড়ি দিনের ভিতরে বলে ডাক্তার করে এই যে ছেলে বলে মেডিকেল কলেজে, এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের বুঝ শিক্ষা দেওয়া হইব, বুঝ শিক্ষা। এর লোক জীবের ব্যাপারে 2 দিন পরে নিউজ পেপারে ওটা আমরা জীবিত গেলে আমরা হিমোগ্লোবিনের একটা ইনজেকশন দিয়া দেবে। এরপরে শুক্রবার দিন হয়েছে ইনজেকশনটা লইছে, হ্যাঁ ইনজেকশন লইয়া বাড়িতে গেছে, 3টার সময় বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে থেকে আমার পায়ে ব্যথা, পায়ে ভার হয়ে গেছে, ভাবলাম যে ইনজেকশনের থেকে নিয়েছে, যাওয়া খাওয়া দাওয়া করলো। এই রাত্রে থেকে আস্তে আস্তে পায়ের ব্যথা ওজন বাইরে গেছে, বাড়তে এই সকাল পর্যন্ত এই অবস্থা। স্যারেরা ফোন করলাম, স্যারের বলছে তিনি আমার হসপিটাল লিয়ে যাও। এরপরে ইঞ্জেকশনের নাম করছে, হসপিটাল লিয়ে গেলাম করে স্যার ম্যাডামে বলতেছে যে না এইভাবে ইঞ্জেকশন দেওয়া যেত না, তাই যে প্রতিষ্ঠান করে যাচ্ছে ওরা তার উপরটি আপনার মানে অবশ্যই লিখেছে গা, তাহলে আপনারা জীবিত লিয়ে যান। কী কারণে হয়েছে জীবিত আনলাম, 2টার সময় আন্না একটু ঢুকাইলাম, গতকাল 2টার সময় ঢুকাইলাম। তারা কি জানি পরীক্ষা করলো, করার পরে এখানে আন্না ভর্তি করাইলো। এরপরে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না, চালানি চলছে না, চালানি মনে প্রায় দিছে
5টা সময় স্যালাইন দিছে, স্যালাইন আর দুই জাতের ইঞ্জেকশন, 2 জাতের ট্যাবলেট দিছে, হ্যাঁ 2 জাতের দিছে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, কিন্তু একটা মাত্র খাওয়াইছি আর খাওয়াইতে কি মনে হয় এই যে আজকে আপনার হাজবেন্ড মারা গেছে, চিকিৎসা সেরকম পাইছে না হসপিটালে? না তেমন কোনো চিকিৎসা পাইছে না, আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না। কখন পর্যন্ত দেখেন বেলা কয়টা বাজে তখন পর্যন্ত কোনো চিকিৎসা তারারে গিয়ে বলে রাউন্ডে সারাইবো, রাউন্ডে সারাই। এই যে ইনজেকশনটা দিছে এটা দেওয়ার কত মিনিটে? 2-3 মিনিটও না, যে আয়ু তারা আয় বলতেছে যে তারা 10-12 জন ডাক্তার আছে, আয়া তারা কিটা কইতাছে, আমরা তো সব কথা বুঝি না, কইতাছে হওয়ার পরে বলতেছে আইসিউ নিব, ভালো কথা। এরপরে অনেক কিছু ওষুধ আনলো, কিটা পটাশিয়াম কম এই সেই কইতাছে। ইনজেকশনটা কিসের আছে এটা তো আর কইতারি না, তারা এখান থেকে ইনজেকশন দেয় না। কি নাম ওনার? আমার স্বামীর নাম হচ্ছে অহিবর দেবনাথ। বয়স কত? বয়স 53। কি করতো উনি? সর্বশিক্ষা টিচার। বাড়ি কোনখানে? বাড়িতে নিয়ে আমরা খুশি হয় বাড়ি। এখন কি চান আপনারা এই যে ঘটনা? কি চাই আমার আইনে দ্বারস্থ হইবেন এই বিষয় নিয়ে? অভিযোগের কেন্দ্রবিন্দু এই শব্দবন্ধটি যেন জিবিপি হাসপাতালকে ছাড়ছেই না, এবং একের পর এক অন্য অভিযোগ নিয়ে জিবিপি হাসপাতালের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যবাসী। যেখানে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শরীর ঠিক করতে, নিজেদের যে সমস্ত রোগ সেই রোগ সারাতে এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন রোগীরা, আর সেখানেই এই ধরনের ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ তুলছেন এক পরিবারের তরফ থেকে, এক রোগীর পরিবারের তরফ থেকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলা হয় জিবিপি হাসপাতালকে, তবে এই জিবিপি হাসপাতালের সঙ্গে সুপার স্পেশালিটি এই একটা শব্দবন্ধনীয় ব্যবহার করা হয়। যদি এই নমুনা হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যের রোগীরা কি করবেন? তাদেরকে আবারও বহির্রাজ্যে পাড়ি দিতে হবে, প্রশ্ন উঠছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। रख के पीछे से मारा सर पे, फिर पूरा मतलब जब मेरा खून निकलने लगा वो मुझे मतलब गिराने की कोशिश किया एक खाई में, जिसमें वो 20 to 30 फीट था। तो कितना फुट में चाहे 20 to 30 फीट है शायद, आप देख सकते हैं। अच्छा सेंटर के सामने ही है। तो फिर वो नीचे पत्थर है, गिरता जो मेरा और भी सीवियर इंजरीज हो जाता। तो फिर जैसे मेरा खून वगैरह देख के वो लोग ऑटो में बैठ के, उनका ही खुद का ऑटो था, वो बैठ के भाग गए। उसके बाद आप क्या किया? इसके बाद मैं थोड़ा मेरा मतलब कॉन्शियस नहीं था, मेरा कॉन्शियसनेस लूज हुआ। फिर वहाँ पे कोई था गार्ड ऐसा बोल रहे थे, वो लोग मुझे यहाँ पे लेके आए, फिर ट्रीटमेंट हुआ, फिर पुलिस कंप्लेंट किया। पुलिस अभी तक किसी को गिरफ्तार किया, अभी तक कोई अरेस्ट किया? उन्होंने बोला कि जब वो गए थे वहाँ पे तो जो 4 लोग थे वो सब भाग गए यहाँ से। सीसी कैमरा भी था हॉस्पिटल में, अभी तक कोई किसी को मिला? अभी तक सीसीटीवी तो नहीं है अभी यहाँ, और जहाँ पे वो कैंटीन का सीसीटीवी में शायद रिकॉर्ड नहीं हुआ, थोड़ा सा पार्टी रिकॉर्ड हुआ। किस लिए आपको अटैक करने का कोई? वही बोला ना कि ये सिर्फ जब रॉन्ग साइड पे उधर जा रहे थे, दारू पी के रखे थे वो, उसमें क्लियरली स्मेल आ रहा था। कितने बजे टाइम कितना होगा शायद?
বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ওরা বলছে যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না। সরকার কেউ তালা বন্ধ করে দিয়েছে, কেউ মোবাইলে সুইচ অফ করে দিয়েছে। আর এটা তো কি করে দিয়েছে এটা কথা, সুইচ অফ মাথা আছে, সুইচ অফ পাওয়া সুইচ অফ করে প্রথম থেকে দেখবেন খুব বলবে এইবার এসে যাচ্ছে ইন্ডিটু এরপর দেখবে সুইচে না আর খবর পাওয়া যাবে না। ঠিক আছে, 9 ফেব্রুয়ারি পুরো তৈরি, সারা ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা গতকালকে প্রেডিকশনে আমাদের কয়েকটা ইন্টারভিউ নিয়েছে সাংবাদিকরা, বলছি যে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে 10%, আর আসল কাজ শুরু হবে এখন। আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে সেই সংকল্পকে সার্থক করার জন্য। এখন হয়তো 360-70 এরকম দেখাচ্ছে, 4 তারিখ আসতে আসতে সেটা 400 পার হয়ে যাবে। সেইভাবে আমরা কাজ করবো, আর সেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয়
রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ, ওহিবর দেবনাথ। বয়স কত? বাবা 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি তেলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশন ডাক্তার মিলাই ডাক্তার করে সিরিয়াস ডাক্তার খুলি সিরিয়াস দেখতে বলে ডাক্তার করে এই যে ছেলেগুলো মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব। ভুল শিক্ষা এর লোক জীবের ব্যাপারে 2 দিন পরে পরে নিউজ পেপারে ওটা স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমার মনে খাইয়া না খাইয়া পুলিশে জানাইছেন নি? গরু তো পুলতাছে জানাইছে না কইতাই না আমি তো জঙ্গল মঙ্গল ঘুরে আইছি। শেষবার রাত্রে কোন সময় দেখছেন গরুটি আছে যে? আমি তো গরু করে ব্যাটারি নাই রে কইতারি না আমি এন্ড অনুমান নিয়ে যাইবারে দিলি তুইবার কইরা বাইরে আজকে বাড়িছেন না? বাইরেছি রাত্রে বাইরে লিখে দিব এই যাবো তো গরু আছে। কয়টার দিকে আজ দেখছেন এটা? আর এটাও চাই দুইটাও চাই হবে এটা ঠিক না তো কইতারি না ঘুরতেই না
সকালে উঠতে কি দেখছেন? সকাল আমার ওই পুত্র বউ উঠতে মা গরু দিদি নাই করো এরপর তো উঠছি গুঞ্জি ভালাই দিছে এটা সব শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আইসে হঠাৎ করে ঝুড়ো লাইটে ড্রিঙ্ক করছিল, তারপরে বাবু কে কে ড্রিঙ্ক করছিল? মা বাবু দুজনে। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তখন করেছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করার কথা বলে, এরপরে মা বাবুরে ধাক্কা দিকে মানে ঘুরছে, তারপরে কিতা দুজনে ঢুকা দিচ্ছে, বাবু এবার সামনের দিকে ঘুরছে, আর আমরা এবার ঘুরছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরের। এরপর উঠে বুয়াইছে তাক বুয়াইছে, এরপরে ঘুরে আসুন, এরপরে মা আসে আবার আয় টিক্কা আবার করে দিচ্ছে মানে খাই। তুমি আছো রান্না ঘরে,
তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বাবার চিরদান উপলক্ষে 1 মিনিট সবাই নিরাপত্তা অবলম্বন করবো। 1টা থেকে মহাপ্রসাদ দিল্লি শুরু হবে। আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে। আমি সবার কাছে কামনা করছি দুপুর 1টার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই এসে প্রসাদ দিয়ে যাবে। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। আবারও জানাই যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ উঠল এবার জিবিপি হাসপাতালের দিকে। মৃত রোগীর বাড়ি তেরিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে রোগীর। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ এবং টিএসআর জওয়ান। এই গোটা ঘটনার বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, কি হয়েছে ঘটনা? দেখো, এই যে সর্বশিক্ষার যিনি শিক্ষক, তার নাম ওহিবর দেবনাথ। তাকে গতকাল জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যতটুকু জানা গেছে মোটামুটি স্টেবল কন্ডিশনে ছিলেন তিনি, যদিও তার কিছু শারীরিক সমস্যা ছিল। তবে পরিবার পরিজনদের যে বক্তব্য, ওহিবর দেবনাথের পরিবার পরিজনের বক্তব্য যে মৃত্যু হবার মতো এরকম কোন শারীরিক অবস্থা তার ছিল না। আজকে তাদের বক্তব্য হলো, আজকে ওহিবর দেবনাথকে হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা একটি ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেবার পরই তার শারীরিক অবস্থার আচমকা ব্যাপক অবনতি হয় এবং তিনি মারা যান। এবং ওহিবর দেবনাথের পরিবার পরিজন ব্যাপক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে ভুল চিকিৎসার জন্যই তাদের বাবার মৃত্যু হয়েছে। এটা বিশেষভাবে বলেছেন ওহিবর দেবনাথের যে মেয়ে, সেই মেয়ে নিজেও একজন মেডিকেল পড়ুয়া। তার বক্তব্য যে জিবি হাসপাতালের ট্রিটমেন্টের নামে যা খুশি তা খামখেয়ালিপনা চলছে, এখানে রোগীর কোনো ধরনের সুচিকিৎসা হচ্ছে না এবং ভুল চিকিৎসার ফলেই তার বাবা মারা গিয়েছে। বারবার অরূপ, যে বিষয়টা আমরা দেখছি যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটি মাত্র নাম রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। এই সমস্ত অভিযোগকে নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এমন কি ঘটনা হলো যাতে টিএসআর জওয়ানদেরকে নামাতে হয়েছে? না শৈলী, দেখো, বারবার কিন্তু জিবিতে ভুল চিকিৎসায় বা চিকিৎসা অবহেলায় মৃত্যুর নানা অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। রোগীর পরিজনরাও অভিযোগ করছেন। এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও মেডিসিন ওয়ার্ডে বা অন্যান্য বিভাগে রোগীকে কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে খুব কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন, তারা তাদের মর্জি মতো আসেন। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। ফলে চিকিৎসার কাজ মূলত সামলান কিন্তু জিবি হাসপাতালে তরুণ যেসব শিক্ষানবিশ ডাক্তার আছেন, চিকিৎসক আছেন তারা, এবং তাদের যেহেতু অভিজ্ঞতা কম, বিশেষ একটু শারীরিক জটিল অবস্থা হলে কিভাবে তা সামাল দিতে হয় সেই বিষয়ে কিন্তু এইসব চিকিৎসকদের বিশেষ কোনো একটা স্পষ্ট ধারণা নেই, যদিও তারা চিকিৎসক অবশ্যই। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে বিভিন্নবার অভিযোগ করেছেন রোগীর পরিবার পরিজনরা। এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বারবার কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে জিবি। এই ব্যাপারে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয়, যে জিবিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করবার পরিকল্পনা ইতিমধ্যে করেছে রাজ্য সরকার। কিন্তু যেহেতু সুপার স্পেশালিটি করতে হলে এখানকার চিকিৎসা পরিষেবার মানকেও কিন্তু সেমন সুপার করতে হবে। তো সুপার করার ক্ষেত্রে হাসপাতাল প্রশাসন এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় বা কি উদ্যোগ গ্রহণ করে সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ অরূপ। বিস্তারিতভাবে আমরা আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে গোটা ঘটনাটির বিস্তারিত বিবরণ শুনলাম। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল।
মৃত রোগীর বাড়ি তেলিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের কি প্রতিক্রিয়া শুনবো। বাবা কইছে যে সুস্থ হয়ে যাবো 2.7 গুলো বেশি না আমিও জানি ওখন এরপরে হিমোগ্লোবিনের একটা হিমোগ্লোবিন কম কইছে ডাক্তারে যে হিমোগ্লোবিনের একটা ইনজেকশন লন দলে আউটডোর থেকে বাবা একটা হিমোগ্লোবিনের ইনজেকশন লইছে পড়তে কই রাতে থেকে এই ফাউডি আস্তে আস্তে অবশ্যই আইছে আস্তে মানুষের বাড়ি আচ্ছা গেল কালকে দুপুরবেলা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তারে জিবি রেফার করছে জিবি আইছে প্রত্যেক তারা জানি যে দুটার সময় পেশেন্ট আইছে কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না শুধু খালি একটা টেস্টের উপর টেস্ট 100% তার নার্সরা ডাক্তাররা গাফিলতি করছে ট্রিটমেন্ট আমি আমার তো দিছে না স্যালাইন দিছে না স্যালাইন আমরা কল করে 6টার সময় স্যালাইন খাওন দিছে না তারা নল দিয়ে খাওন তারা নল লাগাইছে কিন্তু খাওন দিছে না 3বার করে দুইটাছে কিন্তু খাওন দিছে না কিন্তু খাওন কিটা ইয়ে করছে এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন আমার বাবার পটাশিয়ামটা কম ডাক্তারে কইছে যে ডাবের জল কলা টলা খাইলে ঠিক হয়ে যাবে তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা এমন তোর হইয়া গেলে না হিমোগ্লোবিন পটাশিয়াম তো হিমোগ্লোবিন ইনজেকশন না আগে থেকে কম আসতো তাহলে হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে কি চটটা হইছে এর উপর কিতার উপরে কিতা ট্রিটমেন্ট করতেছে হেরা জানে আমিও একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাব পড়াশোনা করতেছি আমিও জানি কিছুটা আমিও জুনিয়র হই না জানি কিছুটা তাহলে তারা কিতা পটাশিয়াম তো ইনজেকশন হয় বা স্যালাইন হয় কবে নাগাদ আনছিলেন জীবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জীবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পাল, ডক্টর সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি? কলকাতা। উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না জিবির ডক্টর কিন্তু তাই না আমার বাবা ইয়েতে দেখায় আর এমএস চুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি এরপরে কিন্তু এতক্ষণ ধরে সেলস ইয়ে করতেছিল তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে ক্যানুলাটা লাগাই সেটা কি একটা ইনজেকশন পুশ করছে ঠিক আছে কি এর ইনজেকশন এটা আমরা কইছে না এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে দেওয়া তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শেষ তো বন্ধ কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন আমরা কইছে না না আমরা কইছে না জিজ্ঞাসা করছেন না আমরা তারা ট্রিটমেন্ট করতে কি মনে হয় কালকা থেকে একটা না স্যালাইন লাগাইছে 6টার সময় এই যে কালকে থেকে আইনা রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি পটাশিয়ামের ইনজেকশন হয় বাইল ইনজেকশন দেয় ইডি দেয় বা মেডিসিন না কইছে মেডিসিন দিও কেমনে কাউন তার ওই জানি এরপরে স্যালাইন হয় তারা কিটা করতেছে ট্রিটমেন্ট কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি তেলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে এই ইনজেকশনটা কেন দিছে ডাক্তার মিলাই ডাক্তার খুঁড়ে দিনের ভিতরে বলে ডাক্তার করে এই যে ছেলেগুলো মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের বুঝ শিক্ষা দেওয়া হইব বুঝ শিক্ষা এর লোক জীবের ব্যাপারে দুদিন পরে নিউজ পেপারে ওটা আমরা জীবিত গেলে আমরা হিমোগ্লোবিনের একটা ইনজেকশন দিয়া দেবে এরপরে শুক্রবার দিন হয়েছে ইনজেকশনটা লইছে হ্যাঁ ইনজেকশন লইয়া বাড়িতে গেছে 3টার সময় বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে থেকে আমার পায়ে ব্যথা পায়ে ভারে গেছে ভাবলাম যে ইনজেকশনের থেকে নিয়েছে যাওয়া খাওয়া দাওয়া করলো এই রাত্রে থেকে আস্তে আস্তে পায়ে ব্যথা ওজন বাইরে গেছে বাড়তে এই সকাল পর্যন্ত এই অবস্থা স্যারেরা ফোন করলাম স্যারে বলছে তিনি আমার হসপিটাল লিয়ে যাও এরপরে ইনজেকশনের নাম করছে হসপিটাল লিয়ে গেলাম পরে স্যার ম্যাডামে বলতেছে যে না এইভাবে ইনজেকশন দেওয়া যেত না তাই যে পজিশন করে গেছে ওরা তোর উপরটি আপনার মানে অবশ্যই লিখেছে গা তাহলে আপনারা জীবিত লিয়ে যান কী কারণে হয়েছে জীবিত আনলাম 2টার সময় আন্না একটু ঢুকাইলাম সময় ঢুকাইলাম তারা কি জানি পরীক্ষা করলো করার পরে এখানে আন্না ভর্তি করাইলো এরপরে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না চালানি মনে প্রায় দিয়েছে 5টা সময় চালানি দিয়েছে চালানি আর 2
জাতের ইঞ্জেকশন 2 জাতের ট্যাবলেট দিছে, হ্যাঁ 2 জাতের দিছে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, কিন্তু একটা মাত্র খাওয়াইছি আর খাওয়াইতে কি মনে হয় এই যে আজকে আপনার হাজবেন্ড মারা গেছে, চিকিৎসা সেরকম পাইছেন হসপিটালে? না তেমন কোনো চিকিৎসা পাইছে না। আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না। কখন পর্যন্ত দেখেন বেলা কয়টা বাজে যখন পর্যন্ত কোনো চিকিৎসা তারারে গিয়ে বলে রাউন্ডে সারাইবো রাউন্ডে সারাই। এই যে ইনজেকশনটা দিছে এটা দেওয়ার কত মিনিটের? 2-3 মিনিটও না। তারা আয়া বলতেছে যে তারা 10-12 জন ডাক্তার আইসে আয়া তারা গীতা কইতাছে, আমরা তো সব কথা বুঝি না, কইতাছে হওয়ার পরে বলতেছে আইসিইউ নিব ভালো কথা, এরপরে অনেক কিছু ওষুধ আনলো কিতা পটাশিয়াম কম এই সেই কইতাছে। ইনজেকশনটা কিসের আছে এটা তো আর কইতারি না, তারা এখান থেকে ইনজেকশন দেয় না। কি নাম ওনার? আমার স্বামীর নাম হচ্ছে অহিবর দেবনাথ। বয়স কত? বছর 53। কি করতো উনি? সর্বশিক্ষা টিচার। বাড়ি কোনখানে? বাড়িতে আমরা খুশি হয় বাড়ি। এখন কি চান আপনারা এই যে ঘটনা? কি চাই আমার আইনে দ্বারস্থ হইবেন এই বিষয় নিয়ে? অভিযোগের কেন্দ্রবিন্দু এই শব্দবন্ধটি যেন জিবিপি হাসপাতালকে ছাড়ছেই না, এবং একের পর এক অন্য অভিযোগ নিয়ে জিবিপি হাসপাতালের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যবাসী। যেখানে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শরীর ঠিক করতে নিজেদের যে সমস্ত রোগ সেই রোগ সারাতে এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন রোগীরা, আর সেখানেই এই ধরনের ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ তুলছেন এক পরিবারের তরফ থেকে, এক রোগীর পরিবারের তরফ থেকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলা হয় জিবিপি হাসপাতালকে, তবে এই জিবিপি হাসপাতালের সঙ্গে সুপার স্পেশালিটি এই একটা শব্দবন্ধনীয় ব্যবহার করা হয়। যদি এই নমুনা হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যের রোগীরা কি করবেন? তাদেরকে আবারও বহির্রাজ্যে পাড়ি দিতে হবে, প্রশ্ন উঠছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। रख के पीछे से मारा सर पे, फिर पूरा मतलब जब मेरा खून निकलने लगा वो मुझे मतलब गिराने की कोशिश किया एक खाई में, जिसमें वो 20 to 30 फीट था। तो कितना फुट में चाहे 20 to 30 फीट है शायद, आप देख सकते हैं। अच्छा कैंटीन के सामने ही है। तो फिर वो नीचे पत्थर है, गिरता तो मेरा और भी सीवियर इंजरीज हो जाता। तो फिर जैसे मेरा खून वगैरह देख के वो लोग ऑटो में बैठ के, उनका ही खुद का ऑटो था, वो बैठ के भाग गए। उसके बाद आप क्या किया? इसके बाद मैं थोड़ा मेरा मतलब कॉन्शियस नहीं था, मेरा कॉन्शियसनेस लूज हुआ। फिर वहाँ पे कोई था गार्ड ऐसा बोल रहे थे, वो लोग मुझे यहाँ पे लेके आए, फिर ट्रीटमेंट हुआ, फिर पुलिस कंप्लेंट किया। पुलिस अभी तक किसी को गिरफ्तार किया? अभी तक कोई अरेस्ट किया? उन्होंने बोला कि जब वो गए थे वहाँ पे तो जो 4 लोग थे वो सब भाग गए वहाँ से। सीसी कैमरा भी था हॉस्पिटल में, अभी तक कोई किसी को मिला? अभी तक सीसीटीवी तो नहीं है अभी यहाँ। और जहाँ पे वो कैंटीन का सीसीटीवी में शायद रिकॉर्ड नहीं हुआ, थोड़ा सा पार्टी रिकॉर्ड हुआ। किस लिए आपको अटैक करने का कोई? वही बोला ना कि ये सिर्फ जब रॉन्ग साइड पे वो लोग जा रहे थे, दारू पी के रखे थे वो, उसमें क्लियरली स्मेल आ रहा था। कितने बजे टाइम कितना होगा शायद?
একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। ওরা বলছে যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না, সরকার কেউ তালা বন্ধ করে দিয়েছে, কেউ মোবাইলে সুইচ অফ করে দিয়েছে। আর এটা তো কি করে এরকম কথা, সুইচ অফ পাওয়া আছে, সুইচ অফ পাওয়া সুইচ অফ করে প্রথম থেকে দেখবেন খুব বলবে এইবার এসে যাচ্ছে ইন্ডিভিজুয়াল, এরপর দেখবে সুইচের আর খবর পাওয়া যাবে না। সেখানেই 9 ফেব্রুয়ারি পুরো তৈরি, সারা ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা গতকালকে প্রেডিকশনে আমাদের কয়েকটা ইন্টারভিউ নিয়েছে সাংবাদিকরা, বলছি যে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে 10 বছর, আর আসল কাজ শুরু হবে এখন। আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে, সেই সম্পর্ককে সার্থক করার জন্য এখন হয়তো 360-70 এরকম দেখাচ্ছে, 4 তারিখ আসতে আসতে সেটা 400 পার হয়ে যাবে। সেইভাবে আমরা কাজ করবো, আর সেই উৎসাহ উন্নতি করার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয়
রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ? ওহিবর দেবনাথ। বয়স কত?
বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়িতে লিয়ামুরা। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশনটা ডাক্তার করে সিরে ডাক্তার খুলি সিরে দেখতে বলে ডাক্তার করে এই যে স্টুডেন্ট বলে মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব। ভুল শিক্ষা এর লোক জীবের ব্যাপারে দুই দিন পরে পরে নিউজ পেপারে ওটা স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমার মনে খায়া না খায়া পুলিশরা জানাইছেন নি? গরু তো বুঝতেছে জানাইছে না কোথায় না আমি তো মঙ্গল মঙ্গল দূরে আইছি। শেষবার রাত্রে কোন সময় দেখছেন গরুটি আছে যে? আমি তো গরু করে ব্যাটারি নাই না কোথায় না আমি আর অনুমান নিয়ে যাই পারে দিল্লি দুইবার কইরা বাইরে। আজকে বাড়িছেন না? বাড়িছি রাত্রে বাইরে লিখে দিব। এই যে তো গরু আছে। কয়টার দিকে আজ দেখছেন এটা? আর এটাও চাই দুইটাও চাই হবে এটা ঠিক না তো কোথায় না ঘুমতেই না। সকাল উঠতে কি দেখছেন? সকাল আমার ওই পুত্র বউ উঠতে করে মা গরু দিদি নাই করো এর মধ্যে উঠছি গনে গুঞ্জি ভালাই দিছে এটা সব
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘুমাইতেছিলাম, মা বাবু বিপদে আইসে হঠাৎ করে ছোটবেলায় ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু ড্রিঙ্ক করছিল, মা বাবু দুজন। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তফা তফরেছে। এবার মা আমরা ঘরে বলছিল। এরপরে বাবু হঠাৎ করে আইসে, এবার মারে মানে কেমন করেন কথা বলে। এরপরে মা বাবুকে ধাক্কা দিয়ে যায়, মানে ঢুকছে। এরপরে কিতা দিছে বাবু এবার সামনের দিকে ফুটছে। আর আমরা এবার ফুটছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরের। এরপর বুয়াইছে কাকু আইসে, এরপরে ঘুরে আসলো। এরপরে মা আইসে আবার টিক্কা আবার করে দিচ্ছে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই,
থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বাবার প্রতিরোধন উপলক্ষে 1 মিনিট সবাই নিরাপত্তা অবলম্বন করবো। 1টা থেকে মহাপ্রসাদ বিলি শুরু হবে। আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে। এই আমি সবার কাছে কামনা করছি দুপুর 1টার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই এসে প্রসাদ দিয়ে যাবে। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। আবারও জানাই যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ উঠল এবার জিবিপি হাসপাতালের দিকে। মৃত রোগীর বাড়ি তেরিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে রোগীর। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ এবং টিএসআর জওয়ান। এই গোটা ঘটনার বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, কি হয়েছে ঘটনা? দেখো, এই যে সর্বশিক্ষার যিনি শিক্ষক, তার নাম ওহিবর দেবনাথ। তাকে গতকাল জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যতটুকু জানা গেছে মোটামুটি স্টেবল কন্ডিশনে ছিলেন তিনি, যদিও তার কিছু শারীরিক সমস্যা ছিল। তবে পরিবার পরিজনদের যে বক্তব্য, ওহিবর দেবনাথের পরিবার পরিজনের বক্তব্য যে মৃত্যু হবার মতো এরকম কোনো শারীরিক অবস্থা তার ছিল না। আজকে তাদের বক্তব্য হলো, আজকে ওহিবর দেবনাথকে হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা একটি ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেবার পরই তার শারীরিক অবস্থার আচমকা ব্যাপক অবনতি হয় এবং তিনি মারা যান। এবং ওহিবর দেবনাথের পরিবার পরিজন ব্যাপক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে ভুল চিকিৎসার জন্যই তাদের বাবার মৃত্যু হয়েছে। এটা বিশেষভাবে বলেছেন ওহিবর দেবনাথের যে মেয়ে, সেই মেয়ে নিজেও একজন মেডিকেল পড়ুয়া। তার বক্তব্য যে জিবি হাসপাতালের ট্রিটমেন্টের নামে যা খুশি তা খামখেয়ালিপনা চলছে, এখানে রোগীর কোনো ধরনের সুচিকিৎসা হচ্ছে না এবং ভুল চিকিৎসার ফলেই তার বাবা মারা গিয়েছে। বারবার অরূপ, যে বিষয়টা আমরা দেখছি যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটি মাত্র নাম রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। এই সমস্ত অভিযোগকে নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এমন কি ঘটনা হলো যাতে টিএসআর জওয়ানদেরকে নামাতে হয়েছে? না শৈলী, দেখো, বারবার কিন্তু জিবিতে ভুল চিকিৎসা বা চিকিৎসা অবহেলায় মৃত্যুর নানা অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। রোগীর পরিজনরাও অভিযোগ করছেন। এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও মেডিসিন ওয়ার্ডে বা অন্যান্য বিভাগে রোগীকে কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে খুব কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন, তারা তাদের মর্জি মতো আসেন। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। ফলে চিকিৎসার কাজ মূলত সামলান কিন্তু জিবি হাসপাতালে তরুণ যেসব শিক্ষানবিশ ডাক্তার আছেন, চিকিৎসক আছেন তারা, এবং তাদের যেহেতু অভিজ্ঞতা কম, বিশেষ একটু শারীরিক জটিল অবস্থা হলে কিভাবে তার সামাল দিতে হয় সেই বিষয়ে কিন্তু এইসব চিকিৎসকদের বিশেষ কোনো একটা স্পষ্ট ধারণা নেই, যদিও তারা চিকিৎসক অবশ্যই। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে বিভিন্নবার অভিযোগ করেছেন রোগীর পরিবার পরিজনরা। এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বারবার কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে জিবি। এই ব্যাপারে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয়, যে জিবিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করবার পরিকল্পনা ইতিমধ্যে করেছে রাজ্য সরকার। কিন্তু যেহেতু সুপার স্পেশালিটি করতে হলে এখানকার চিকিৎসা পরিষেবার মানকেও কিন্তু সেমন সুপার করতে হবে। তো সুপার করার ক্ষেত্রে হাসপাতাল প্রশাসন এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় বা কি উদ্যোগ গ্রহণ করে সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ অরূপ। বিস্তারিতভাবে আমরা আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে গোটা ঘটনাটির বিস্তারিত বিবরণ শুনলাম। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল।
মৃত রোগীর বাড়ি তেলিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের কি প্রতিক্রিয়া শুনবো। বাবা কইছে যে সুস্থ হয়ে যাবো 2.7 গুণ বেশি না, আমিও জানি। এরপরে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন কম কইছে ডাক্তারে যে হিমোগ্লোবিনের একটা ইনজেকশন লন, তাহলে আউটডোর থেকে বাবা একটা হিমোগ্লোবিনের ইনজেকশন লইছে ভর্তি কই রাস্তা থেকে এই ফাউডি আস্তে আস্তে অবশ্যই আইতাছে। মানুষের বাড়ি আচ্ছা গেল কালকে দুপুরবেলা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তারে জিবি রেফার করছে। জিবি আইছে প্রত্যেকটা তাড়াতাড়ি 2টার সময় পেশেন্ট আইছে, কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না, শুধু খালি একটা টেস্টের উপর টেস্ট 100% নার্সরা ডাক্তাররা গাফিলতি করছে। ট্রিটমেন্ট আমি আমার তো দিছে না, স্যালাইন দিছে না, স্যালাইন আমরা কোয়ার পরে 6টার সময় স্যালাইন খাওন দিছে না, তারা নল দিয়ে খাওন তারা নল লাগাইছে কিন্তু খাওন দিছে না, দুইটাতে কিন্তু খাওয়ার দিছে না, কিটা খাওয়ার কিটা ইয়ে করছে। এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন আমার বাবার পটাশিয়ামটা কম, ডাক্তারে কইছে যে ডাবের জল কলা টলা খাইলে ঠিক হয়ে যাবে গা, তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা, এমন তোর হইয়া গেলে হিমোগ্লোবিন পটাশিয়াম তো হিমোগ্লোবিন ইনজেকশন না আগে থেকে কম আসতো, তাহলে হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে কিছু একটা হইছে। এর উপর কিটার উপরে কিটা ট্রিটমেন্ট করতেছে হের ওই জানে। আমিও একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট, আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করতেছি, আমিও জানি কিছুটা, আমিও জুনিয়র না জানি কিছুটা, তাহলে তারা কিটা পটাশিয়ামে তো ইনজেকশন হয় বা স্যালাইন হয়। কবে নাগাদ আনছিলেন জীবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জীবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পাল, ডক্টর সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি? কলকাতা। উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার, কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না, জিবির ডক্টর, কিন্তু তাই না আমার বাবা বিয়েতে দেখায় আর এম এস সুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি। এরপরে কিন্তু এতক্ষণ ধরে খেয়াল ইয়ে কথা ছিল, তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে, ক্যানুলাটা লাগাই সেটা কি একটা ইনজেকশন পুশ করছে, ঠিক আছে? কি এর ইনজেকশন? এটা আমরা কইছে না, এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে দেওয়া? তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শেষ দেওয়া বন্ধ। কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন? আমরা কইছে না, না আমরা কইছে না, জিজ্ঞাসা করছেন না আমরা তারা ট্রিটমেন্ট করছে। কি মনে হয় কালকে থেকে একটা নিছিল? না হ্যাঁ স্যালাইন লাগাইছে 6টার সময়। এই যে কালকে থেকে আইনা রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে? না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি, পটাশিয়ামের ইনজেকশন হয়, বাইল ইনজেকশন দেয়, ইডি দেয় বা মেডিসিন দেয়, মেডিসিন কইছে মেডিসিন দিও কেমনে কাউন তার ওই জানি। এরপরে স্যালাইন হয়, তারা কিটা করতেছে ট্রিটমেন্ট। কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি তেলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিছে তারই জানে। এই ইনজেকশন কেন দিছে? ডাক্তার মিলাই ডাক্তার খুঁড়ি দিনের ভিতরে বলে ডাক্তার করে এই যে ছেলে বলে মেডিকেল কলেজে, এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের বুঝ শিক্ষা দেওয়া হইব, বুঝ শিক্ষা। এর লোক জীবের ব্যাপারে 2 দিন পরে নিউজ পেপারে ওটা আমরা জীবিত গেলে আমরা হিমোগ্লোবিনের একটা ইনজেকশন দিয়া দেবে। এরপরে শুক্রবার দিন আইছে ইনজেকশনটা লইছে, হ্যাঁ ইনজেকশন লইয়া বাড়িতে গেছে, 3টার সময় বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে আমার পায়ে ব্যথা, পায়ে ভার হয়ে গেছে, ভাবলাম যে ইনজেকশনের থেকে নিয়েছে, যাওয়া খাওয়া দাওয়া করলো। এই রাস্তা থেকে আস্তে আস্তে পায়ের ব্যথা ওজন বাইরে গেছে, বাড়তে এই সকাল পর্যন্ত এই অবস্থা। স্যারেরা ফোন করলাম, স্যারের বলছে তিনি আমার হসপিটাল লিয়ে যাও। এরপরে ইঞ্জেকশনের নাম করছে, হসপিটাল লিয়ে গেলাম। পরে স্যার ম্যাডামে বলতেছে যে না এইভাবে ইঞ্জেকশন দেওয়া যেত না, তাই যে প্রতিষ্ঠান করতেছে ওরা তার উপরটি আপনার মানে অবশ্যই দিতেছে গা, তাহলে আপনারা জীবিত লিয়ে যান। কী কারণে হয়েছে জীবিত আনলাম, 2টার সময় আন্না একটু ঢুকাইলাম, গতকাল সময় ঢুকাইলাম। তারা কি জানি পরীক্ষা টরীক্ষা করলো, করার পরে এখানে আন্না ভর্তি করাইলো। এরপরে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না, স্যালানি মনে প্রায় দিছে, 5টার সময় স্যালানি দিছে, স্যালানির আর 2 জাতের ইঞ্জেকশন, 2 জাতের ট্যাবলেট দিছে, হ্যাঁ 2 জাতের দিছে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, কিন্তু একটা মাত্র খাওয়াইছি আর খাওয়াইতে। কি মনে হয় এই যে আজকে আপনার হাজবেন্ড মারা গেছে, চিকিৎসা সেরকম পাইছেন হসপিটালে? না তেমন কোনো
চিকিৎসা পাইছে না, আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না। কখন পর্যন্ত দেখেন বেলা কয়টা বা তখন পর্যন্ত কোনো চিকিৎসা তারারে সার তারারে গিয়ে বলে রাউন্ডে সারাইব রাউন্ডে সারাইব। এই যে ইনজেকশনটা দিছে এটা দেওয়ার কত মিনিটে? 2-3 মিনিটও না। আয়ু তারা আয়া বলতেছে যে তারা 10-12 জন ডাক্তার আছে আয়া তারা কিটা কইতাছে, আমরা তো সব কথা বুঝি না। কইতাছে হওয়ার পরে বলতেছে আইসিইউ নিব ভালো কথা, এরপরে অনেক কিছু ওষুধ টষুধ আনলো কিটা পটাশিয়াম কম এই সেই কইতাছে। ইনজেকশনটা কিসের আছে? কিসের আছে এটা তো আর কইতারি না, তারা এখান থেকে ইনজেকশন দেয় না। কি নাম ওনার? আমার স্বামী নাম হচ্ছে অহিবর দেবনাথ। বয়স কত? বছর 53। কি করতো উনি? সর্বশিক্ষা টিচার। বাড়ি কোনখানে? বাড়িতে আমরা খুশি হয় বাড়ি। এখন কি চান আপনারা এই যে ঘটনা? কি চাই আমার আইনে দ্বারস্থ হইবেন এই বিষয়ে? অভিযোগের কেন্দ্রবিন্দু এই শব্দবন্ধটি যেন জিবিপি হাসপাতালকে ছাড়ছেই না এবং একের পর এক অন্য অন্য অভিযোগ নিয়ে জিবিপি হাসপাতালের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যবাসী, যেখানে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শরীর ঠিক করতে নিজেদের যে সমস্ত রোগ সেই রোগ সারাতে এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন রোগীরা, আর সেখানেই এই ধরনের ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ তুলছেন এক পরিবারের তরফ থেকে, এক রোগীর পরিবারের তরফ থেকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলা হয় জিবিপি হাসপাতালকে, তবে এই জিবিপি হাসপাতালের সঙ্গে সুপার স্পেশালিটি এই একটা শব্দবন্ধনীয় ব্যবহার করা হয়। যদি এই নমুনা হয় রাজ্যের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যের রোগীরা কি করবেন? তাদেরকে আবারও বহির্রাজ্যে পাড়ি দিতে হবে প্রশ্ন উঠছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। रख के पीछे से मारा सर पे, फिर पूरा मतलब जब मेरा खून निकलने लगा वो मुझे मतलब गिराने की कोशिश किया एक खाई में, जिसमें वो 20 to 30 फीट था। तो कितना फुट में चाहे 20 to 30 फीट है शायद, आप देख सकते हैं। अच्छा कैंटीन के सामने ही है। तो फिर वो नीचे पत्थर है, गिरता जो मेरा और भी सीवियर इंजरीज हो जाता। तो फिर जैसे मेरा खून वगैरह देख के वो लोग ऑटो में बैठ के, उनका ही खुद का ऑटो था, वो बैठ के भाग गए। उसके बाद आप क्या किया? इसके बाद मैं थोड़ा मेरा मतलब कॉन्शियस नहीं था, मेरा कॉन्शियसनेस लूज हुआ। फिर वहाँ पे कोई था गार्ड, ऐसा बोल रहे थे, वो लोग मुझे यहाँ पे लेके आए, फिर ट्रीटमेंट हुआ, फिर पुलिस कंप्लेंट किया। पुलिस अभी तक किसी को गिरफ्तार किया, अभी तक कोई अरेस्ट किया? उन्होंने बोला कि जब वो गए थे वहाँ पे तो जो 4 लोग थे वो सब भाग गए यहाँ से। सीसी कैमरा भी था हॉस्पिटल में, अभी तक कोई किसी को मिला? अभी तक सीसीटीवी तो नहीं है अभी यहाँ, और जहाँ पे वो कैंटीन का सीसीटीवी में शायद रिकॉर्ड नहीं हुआ, थोड़ा सा पार्टी रिकॉर्ड हुआ। किस लिए आपको अटैक करने का कोई? वही बोला ना कि ये सिर्फ जब रॉन्ग साइड पे वो लोग जा रहे थे, दारू पी के रखे थे, वो उसमें क्लियरली स्मेल आ रहा था। कितना बजे टाइम कितना होगा शायद? मतलब
তার সঙ্গে বলছেন, আমি বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ওরা বলছে যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় কেউ তালা বন্ধ করে দিয়েছে, কেউ মোবাইলে সুইচ অফ করে দিয়েছে। আর এটা তো কি করে এগুলো কথা, সুইচ অফ পাওয়া আছে, সুইচ অফ পাওয়া সুইচ অফ করে প্রথম দিকে দেখবেন খুব পড়বে, এইবার এসে যাচ্ছে ইন্ডিভিজুয়াল, এরপর দেখবেন সুইচের আর খবর পাওয়া যাবে না। ঠিক আছে, 9 ফেব্রুয়ারি পুরো তৈরি, সারা ত্রিপুরা রাজ্য, সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা গতকালকে প্রেডিকশনে আমাকে কয়েকটা ইন্টারভিউ দিয়েছে সাংবাদিকরা, বলছি যে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে 10 বছর, আর আসল কাজ শুরু হবে এখন। আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে, সেই সংকল্পকে সার্থক করার জন্য এখন হয়তো 360-70 এরকম দেখাচ্ছে, 4 তারিখ আসতে আসতে সেটা 400 পার হয়ে যাবে। সেইভাবে আমরা কাজ করবো, আর সেই উৎসাহ বৃদ্ধি করার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে
সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
কি নাম আপনার বাবার? ওহিবর দেবনাথ। হ্যাঁ, ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি দিলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়া ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশন ডাক্তার মিলাই ডাক্তার করে সিরে ডাক্তার খুঁড়ি সিরে দেখতে বলে ডাক্তার করে এই যে সিরে বলে মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব। ভুল শিক্ষা এর লোক জীবের ব্যাপারে 2 দিন পরে পরে নিউজ পেপারে ওটা স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমার মনে খাইয়া না খাইয়া পুলিশে জানাইছেন নি? গরু তো খুঁজতেছে জানাইছে না কইতাই না আমি তো মঙ্গল মঙ্গল বুঝাইছি। শেষবার রাত্রে কোন সময় দেখছেন গরুটি আছে যে? আমি তো গরুর করে ব্যাটারি নাই রে কইতারি না আমি এমন অনুমান নিয়ে যাই পারে দিলি তুইবার কইরা বাইরে আজকে বাড়িছেন না? বাড়িছি রাত্রে বাইরে লিখে দিব এই যে মতো গরু আছে। কয়টার দিকে আজ দেখছেন এটা? আরে
ওইটাও চাই, দুইটাও চাই, হবে এটা ঠিক না, তো কইতারি না ঘুমতেই না। সকালে উঠতে কি দেখছেন? সকাল আমার ওই পুত্র বউ দুইটা কইতে মা গরু দিদি নাই করো, এরপর দৌড়ছি গরু গুঞ্জি ফালাই দিছে, এটা সব শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মা বাবু বিপদে আইসে, হঠাৎ করে ঝুড়া লাগবে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু কে কে ড্রিঙ্ক করছিল? মা বাবু দুজনে। তারপরে কি করছে, আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তফাত করেছে। এবার মা আমরা ঘরে বসছিল, এরপরে বাবু হঠাৎ করে আইসে, এবার মারে মানে কেমন করার কথা বলে, এরপরে মা বাবুকে ধাক্কা দিয়ে যায়, মানে ঘুরছে। তারপরে কিতা দিয়ে গুতা দিচ্ছে, বাবু এবার সামনের দিকে ঘুরছে। আর আমরা এবার ঘুরছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপর উঠে বুয়াইছি, কাক বুয়াইছে, এরপরে ঘুরে আসুন। এরপরে মা আসে আবার আয় টিক্কা আবার করে দিচ্ছে, মানে খাইনি।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বাবার চিরদান উপলক্ষে 1 মিনিট সবাই নিরাপত্তা অবলম্বন করব। 1টা থেকে মহাপ্রসাদ বিলি শুরু হবে। আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে। আমি সবার কাছে কামনা করছি দুপুর 1টার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই এসে প্রসাদ নিয়ে যাবে। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। আবারও জানাই যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ উঠল এবার জিবিপি হাসপাতালের দিকে। মৃত রোগীর বাড়ি তেরিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে রোগীর। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ এবং টিএসআর জওয়ান। এই গোটা ঘটনার বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, কি হয়েছে ঘটনা? দেখো, এই যে সর্বশিক্ষার যিনি শিক্ষক, তার নাম ওহিবর দেবনাথ। তাকে গতকাল জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যতটুকু জানা গেছে মোটামুটি স্টেবল কন্ডিশনে ছিলেন তিনি, যদিও তার কিছু শারীরিক সমস্যা ছিল। তবে পরিবার পরিজনদের যে বক্তব্য, ওহিবর দেবনাথের পরিবার পরিজনের বক্তব্য যে মৃত্যু হবার মতো এরকম কোন শারীরিক অবস্থা তার ছিল না। আজকে তাদের বক্তব্য হলো, আজকে ওহিবর দেবনাথকে হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা একটি ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেবার পরই তার শারীরিক অবস্থার আচমকা ব্যাপক অবনতি হয় এবং তিনি মারা যান। এবং ওহিবর দেবনাথের পরিবার পরিজন ব্যাপক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে ভুল চিকিৎসার জন্যই তাদের বাবার মৃত্যু হয়েছে। এটা বিশেষভাবে বলেছেন ওহিবর দেবনাথের যে মেয়ে, সেই মেয়ে নিজেও একজন মেডিকেল পড়ুয়া। তার বক্তব্য যে জিবি হাসপাতালের ট্রিটমেন্টের নামে যা খুশি তা খামখেয়ালিপনা চলছে, এখানে রোগীর কোনো ধরনের সুচিকিৎসা হচ্ছে না এবং ভুল চিকিৎসার ফলেই তার বাবা মারা গিয়েছে। বারবার অরূপ, যে বিষয়টা আমরা দেখছি যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটি মাত্র নাম রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। এই সমস্ত অভিযোগকে নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এমন কি ঘটনা হলো যাতে টিএসআর জওয়ানদেরকে নামাতে হয়েছে? না শৈলী, দেখো, বারবার কিন্তু জিবিতে ভুল চিকিৎসায় বা চিকিৎসা অবহেলায় মৃত্যুর নানা অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। রোগীর পরিজনরাও অভিযোগ করছেন। এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও মেডিসিন ওয়ার্ডে বা অন্যান্য বিভাগে রোগীকে কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে খুব কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন, তারা তাদের মর্জি মতো আসেন। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। ফলে চিকিৎসার কাজ মূলত সামলান কিন্তু জিবি হাসপাতালে তরুণ যেসব শিক্ষানবিশ ডাক্তার আছেন, চিকিৎসক আছেন তারা, এবং তাদের যেহেতু অভিজ্ঞতা কম, বিশেষ একটু শারীরিক জটিল অবস্থা হলে কিভাবে তার সামাল দিতে হয় সেই বিষয়ে কিন্তু এইসব চিকিৎসকদের বিশেষ কোনো একটা স্পষ্ট ধারণা নেই, যদিও তারা চিকিৎসক অবশ্যই। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে বিভিন্নবার অভিযোগ করেছেন রোগীর পরিবার পরিজনরা। এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বারবার কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে জিবি। এই ব্যাপারে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয়, যে জিবিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করবার পরিকল্পনা ইতিমধ্যে করেছে রাজ্য সরকার। কিন্তু যেহেতু সুপার স্পেশালিটি করতে হলে এখানকার চিকিৎসা পরিষেবার মানকেও কিন্তু সেমন সুপার করতে হবে। তো সুপার করার ক্ষেত্রে হাসপাতাল প্রশাসন এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় বা কি উদ্যোগ গ্রহণ করে সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ অরূপ। বিস্তারিতভাবে আমরা আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে গোটা ঘটনাটির বিস্তারিত বিবরণ শুনলাম। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল।
মৃত রোগীর বাড়ি তেলিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের কি প্রতিক্রিয়া শুনবো। বাবা কইছে যে সুস্থ হয়ে যাবো 2.7 গুণ বেশি না, আমিও জানি। তখন এরপরে হিমোগ্লোবিনের একটা হিমোগ্লোবিন কম কইছে ডাক্তারে যে হিমোগ্লোবিনের একটা ইনজেকশন লন, তাহলে আউটডোর থেকে বাবা একটা হিমোগ্লোবিনের ইনজেকশন লইছে। প্রত্যেক কই রাস্তা থেকে এই ফাউটি আস্তে আস্তে অবশ্যই আইছে। মানুষের বাড়ি আইছে গেল কালকে দুপুরবেলা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তারে জিবি রেফার করছে। জিবি আইছে প্রত্যেক তারা জানি যে 2টার সময় পেশেন্ট আইছে, কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না, শুধু খালি একটা টেস্টের উপর টেস্ট 100% নার্সরা ডাক্তাররা গাফিলতি করছে। ট্রিটমেন্ট আমি আমার তো দিছে না, স্যালাইন দিছে না, স্যালাইন আমরা কল করে 6টার সময় স্যালাইন খাওন দিছে না, তারা নল দিয়ে খাওন দিছে তারা নল লাগাইছে কিন্তু খাওন দিছে না, 3বার করে দুইটাছে কিন্তু খাওন দিছে না, কিটা খাওন কিটা ইউ করছে। এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন আমার বাবার পটাশিয়ামটা কম, পটাশিয়াম কম। ডাক্তারে কইছে যে ডাবের জল কলা টলা খাইলে ঠিক হয়ে যাবে গা, তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা, এমন তোর হইয়া গেলে তাই হিমোগ্লোবিন পটাশিয়াম তো হিমোগ্লোবিন ইনজেকশন লাও না আগে থেকে কম আসলো, তাহলে হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে চটটা হইছে। এর উপর কিটার উপরে কিটা ট্রিটমেন্ট করতেছে হেরন জানে। আমিও একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট, আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করতেছি, আমিও জানি কিছুটা, আমিও জুনিয়র হই না জানি কিছুটা। তাহলে তারা কিটা পটাশিয়ামে তো ইনজেকশন হয় বা স্যালাইন হয়। কবে নাগাদ আনছিলেন জিবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জিবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পাল, ডক্টর সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি? কলকাতা। উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার, কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না, জিবির ডক্টর, কিন্তু তাই না আমার বাবা ইয়েতে দেখায় আর এমএস চুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি। এরপরে কিন্তু এতক্ষণ ধরে সেলস ইয়ে করতেছিল, তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে, ক্যানুলাটা লাগাই সেটা কি একটা ইনজেকশন পুশ করছে, ঠিক আছে? কি এর ইনজেকশন? এটা আমরা কইছে না, এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে দেওয়া? তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শেষ দেওয়া বন্ধ। কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন? আমরা কইছে না, না আমরা কইছে না, জিজ্ঞাসা করছেন না আমরা তারা ট্রিটমেন্ট করতে কি মনে হয় কালকা থেকে একটা না স্যালাইন লাগাইছে 6টার সময়। এই যে কালকে থেকে আইনা রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে? না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি, পটাশিয়ামের ইনজেকশন হয়, বাইল ইনজেকশন দেয়, ইডি দেয় বা মেডিসিন দেয়। মেডিসিনও কইছে মেডিসিন দিও কেমনে খাওন তার ওই জানি। এরপরে স্যালাইন হয়, তারা কিটা করতেছে ট্রিটমেন্ট। কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ, ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি তেলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশনটা কেন দিছে? ডাক্তার মিলাই ডাক্তার করে ডাক্তার খুঁড়ে দিনের ভিতরে বলে ডাক্তার করে এই যে বলে মেডিকেল কলেজে, এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের বুঝ শিক্ষা দেওয়া হইব, বুঝ শিক্ষা। এর লোক জীবের ব্যাপারে 2 দিন পরে নিউজ পেপারে ওটা আমরা জীবিত গেলে আমরা হিমোগ্লোবিনের একটা ইনজেকশন দিয়া দেবে। এরপরে শুক্রবার দিন হয়েছে ইনজেকশনটা লইছে, হ্যাঁ ইনজেকশন লইয়া বাড়িতে গেছে, 3টার সময় বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে থেকে আমার পায়ে ব্যথা, পায়ে ভারে গেছে, তো ভাবলাম যে ইনজেকশনের থেকে নিয়েছে, যাওয়া খাওয়া দাওয়া করলো। এই রাস্তা থেকে আস্তে আস্তে পায়ে ব্যথা ওজন বাইরে গেছে, বাড়তে এই সকাল পর্যন্ত এই অবস্থা। স্যারেরা ফোন করলাম, স্যারে বলছে তিনি আমার হসপিটাল লিয়ে যাও। এরপরে ইঞ্জেকশনের নাম করছে, হসপিটাল লিয়ে গেলাম। পরে স্যারে ম্যাডামে বলতেছে যে না এইভাবে ইঞ্জেকশন দেওয়া যেত না, তাই যে পজিশন করে গেছে ওরা তার উপরটি আপনার মানে অবশ্যই দিতেছে গা, তাহলে আপনারা জীবিত লিয়ে যান। কী কারণে হয়েছে জীবিত আনলাম, 2টার সময় আন্না একটু ঢুকাইলাম, গতকাল সময় ঢুকাইলাম। তারা কি জানি পরীক্ষা টরীক্ষা করলো, করার পরে এখানে আন্না ভর্তি করাইলো। এরপরে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না, স্যালানি চলছে না, স্যালানি মনে প্রায় দিয়েছে 5টা সময় স্যালানি দিয়েছে, স্যালানি আর 2 জাতের ইঞ্জেকশন 2 জাতের ট্যাবলেট দিয়েছে, হ্যাঁ 2 জাতের দিয়েছে। একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, কিন্তু একটা মাত্র খাওয়াইছি আর খাওয়াইতে। কি মনে হয় এই যে আজকে আপনার হাজবেন্ড মারা গেছে, চিকিৎসা সেরকম পাইছেন হসপিটালে? না তেমন কোনো চিকিৎসা পাইছে না। আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না। কখন পর্যন্ত দেখেন
বেলা কয়টা বা যখন পর্যন্ত কোনো চিকিৎসা হচ্ছে না তারারে স্যার তারারে গিয়ে বলে রাউন্ডে স্যার আইব রাউন্ডে স্যার এই যে ইনজেকশনটা দিছে এটা দেওয়ার কত মিনিটে 2-3 মিনিটও না যে আয়ু তারা আয়া বলতেছে যে তারা 10-12 জন ডাক্তার আছে আয়া তারা কিটা কইতাছে আমরা তো সব কথা বুঝি না কইতাছে ঘর পরে কইতাছে আইসিইউ নিব ভালো কথা এরপর অনেক কিছু ওষুধ আনলো কিটা পটাশিয়াম কম এই সেই কইতাছে ইনজেকশনটা কিসের আছে এটা তার কইতারে না তারা এখান থেকে ইনজেকশন দেয় না কি নাম ওনার? আমার স্বামী নাম হচ্ছে অহিবর দেবনাথ। বয়স কত? বয়স 53। কি করতো উনি? সবুজ শিক্ষার টিচার। বাড়ি কোনখানে? বাড়িতে নিয়ে আমরা খুশি হয় বাড়ি। এখন কি চান আপনারা এই যে ঘটনা? কি চাই আমরা আইনে দ্বারস্থ হইবেন এই বিষয় নিয়ে? অভিযোগের কেন্দ্রবিন্দু এই শব্দবন্ধটি যেন জিবিপি হাসপাতালকে ছাড়ছেই না এবং একের পর এক অন্য অভিযোগ নিয়ে জিবিপি হাসপাতালের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যবাসী, যেখানে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শরীর ঠিক করতে নিজেদের যে সমস্ত রোগ সেই রোগ সারাতে এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন রোগীরা, আর সেখানেই এই ধরনের ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ তুলছেন এক পরিবারের তরফ থেকে, এক রোগীর পরিবারের তরফ থেকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলা হয় জিবিপি হাসপাতালকে, তবে এই জিবিপি হাসপাতালের সঙ্গে সুপার স্পেশালিটি এই একটা শব্দবন্ধনীয় ব্যবহার করা হয়। যদি এই নমুনা হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যের রোগীরা কি করবেন? তাদেরকে আবারও বহির্রাজ্যে পাড়ি দিতে হবে, প্রশ্ন উঠছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। रख के पीछे से मारा सर पे, फिर पूरा मतलब जब मेरा खून निकलने लगा वो मुझे मतलब गिराने की कोशिश किया एक तो खाई में, जिसमें वो 20 to 30 फीट था। तो कितना फुट में 20 to 30 फीट है शायद, आप देख सकते हैं। अच्छा कैंटीन के सामने ही है। अच्छा। तो फिर वो नीचे पत्थर वत्थर है, गिरता जो मेरा और भी सीवियर इंजरीज हो जाता। तो फिर जैसे मेरा खून वगैरह देख के वो लोग ऑटो में बैठ के, उनका ही खुद का ऑटो था, वो बैठ के भाग गए। उसके बाद आप क्या किया? इसके बाद मैं थोड़ा मेरा मतलब कॉन्शियस नहीं था, मेरा कॉन्शियसनेस लूज हुआ। फिर वहाँ पे कोई था गार्ड, ऐसा बोल रहे थे, वो लोग मुझे यहाँ पे लेके आए, फिर ट्रीटमेंट हुआ, फिर पुलिस कंप्लेंट किया। पुलिस अभी तक किसी को गिरफ्तार किया? अभी तक कोई अरेस्ट किया? उन्होंने बोला कि जब वो गए थे वहाँ पे तो जो 4 लोग थे वो सब भाग गए यहाँ से। सीसी कैमरा भी था हॉस्पिटल में, अभी तक कोई किसी को मिला? अभी तक सीसीटीवी तो नहीं है अभी यहाँ, और जहाँ पे वो कैंटीन का सीसीटीवी में शायद रिकॉर्ड नहीं हुआ, थोड़ा सा पार्टी रिकॉर्ड हुआ। किस लिए आपको अटैक करने का कोई? वही बोला ना कि ये सिर्फ जब रॉन्ग साइड पे वो लोग जा रहे थे, दारू पी के रखे थे वो, उसमें क्लियरली स्मेल आ रहा था। कितने बजे टाइम कितना होगा शायद?
দুর্গার সঙ্গে সঙ্গে বলছে, আমি বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ওরা বলছে যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না, সরকার কেউ তালা বন্ধ করে দিয়েছে, কেউ মোবাইলে সুইচ অফ করে দিয়েছে। আর এটা তো কি করে রয়েছে এরকম কথা, সুইচ অফ পাওয়া আছে, সুইচ অফ পাওয়া সুইচ অফ করে প্রথম দিকে দেখবেন খুব বলবে, এইবার এসে যাচ্ছে ইন্ডিভিজুয়াল, এরপর দেখবে সুইচের আর খবর পাওয়া যাবে না। ঠিক আছে, 9/12 পুরো তৈরি, সারা ত্রিপুরা রাজ্য, সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, তাদের গতকালকে প্রেডিকশনে আমাদের কয়েকটা ইন্টারভিউ দিয়েছে সাংবাদিকরা, ওদিকে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে 10 বছর, আর আসল কাজ শুরু হবে এখন। আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে, সেই সম্পর্ককে সার্থক করার জন্য। এখন হয়তো 360-70 দেখাচ্ছে, 4 তারিখ আসতে আসতে সেটা 400 পার হয়ে যাবে। সেইভাবে আমরা কাজ করবো, আর সেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে।
রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ, ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়িতে লিয়ামুরা। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশন ডাক্তার মিলাই ডাক্তার করে সিরিয়াস ডাক্তার খুঁড়ি সিরিয়াস ট্রিবুল ডাক্তার করে এই যে ট্রিবুল মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব। ভুল শিক্ষা এর লোক জীবন ব্যাপারে 2 দিন পরে পরে নিউজ পেপারে ওটা স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমার বলে খাইয়া না খাইয়া পুলিশে জানাইছেন নি? গরু তো পুলিশে জানাইছে না, কোথায় না আমি তো জঙ্গল মঙ্গল দূরে আসছি। শেষবার রাত্রে কোন সময় দেখছেন গরুটি আছে যে? আমি তো গরু করে ব্যাটারি নাই না, কোথায় না আমি আর অনুমান নিয়ে যাই পারে ইলেকট্রিকার কইরা বাইরে। আজকে বাড়িছেন না? বাড়িছি রাত্রে, বাইরে লিখে দিব। এই যাবো তো গরু আছে। কয়টার দিকে আজ দেখছেন এটা? আর
আড়াইটাও চাই, দুইটাও চাই, হবে এটা ঠিক না, তো কইতারি না ঘুমতেই না। সকালে উঠতে কি দেখছেন? সকাল আমার ওই পুত্র বউ উঠতে কইতে মা গরু দিদি নাই করো, এরপর তো উঠছি গনে গুঞ্জি ভালাই দিছে এটা সব। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘুমাইতেছিলাম, মা বাবু বিপদে আইসে হঠাৎ করে ছোটবেলায় ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু ড্রিঙ্ক করছিল, মা বাবু দুজনে। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তখন করেছে। এবার মা আমরা ঘরে বলছিল। এরপরে বাবু হঠাৎ করে আইসে, এবার মারে মানে কেমন করার কথা বলে, এরপরে মা বাবুকে ধাক্কা দিয়ে মানে ঘুরছে। এরপরে কিতা দুজনে গুতা দিচ্ছে, বাবু এবার সামনের দিকে ঘুরছে। আর আমরা এবার ঘুরছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরের। এরপরে বুয়াইছে তাক বুয়াইছে, এরপরে ঘুরে আসুন। এরপরে মা আইসে আবার আয় টিক্কা আবার করে দিচ্ছে।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
দান উপলক্ষে 1 মিনিট সবাই নিরাপত্তা অবলম্বন করবো। 1টা থেকে মহাপ্রসাদ বিলি শুরু হবে। আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে। এই আমি সবার কাছে কামনা করছি দুপুর 1টার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই এসে প্রসাদ দিয়ে যাবে। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল। আবারও জানাই যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ উঠল এবার জিবিপি হাসপাতালের দিকে। মৃত রোগীর বাড়ি তেরিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে রোগীর। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে নামানো হয়েছে পুলিশ এবং টিএসআর জওয়ান। এই গোটা ঘটনার বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, কি হয়েছে ঘটনা? দেখো, এই যে সর্বশিক্ষার যিনি শিক্ষক, তার নাম ওহিবর দেবনাথ। তাকে গতকাল জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যতটুকু জানা গেছে মোটামুটি স্টেবল কন্ডিশনে ছিলেন তিনি, যদিও তার কিছু শারীরিক সমস্যা ছিল। তবে পরিবার পরিজনদের যে বক্তব্য, ওহিবর দেবনাথের পরিবার পরিজনের বক্তব্য যে মৃত্যু হবার মতো এরকম কোনো শারীরিক অবস্থা তার ছিল না। আজকে তাদের বক্তব্য হলো, আজকে ওহিবর দেবনাথকে হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা একটি ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেবার পরই তার শারীরিক অবস্থার আচমকা ব্যাপক অবনতি হয় এবং তিনি মারা যান। এবং ওহিবর দেবনাথের পরিবার পরিজন ব্যাপক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে ভুল চিকিৎসার জন্যই তাদের বাবার মৃত্যু হয়েছে। এটা বিশেষভাবে বলেছেন ওহিবর দেবনাথের যে মেয়ে, সেই মেয়ে নিজেও একজন মেডিকেল পড়ুয়া। তার বক্তব্য যে জিবি হাসপাতালের ট্রিটমেন্টের নামে যা খুশি তা খামখেয়ালিপনা চলছে, এখানে রোগীর কোনো ধরনের সুচিকিৎসা হচ্ছে না এবং ভুল চিকিৎসার ফলেই তার বাবা মারা গিয়েছে। বারবার অরূপ, যে বিষয়টা আমরা দেখছি যে অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটি মাত্র নাম রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। এই সমস্ত অভিযোগকে নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এমন কি ঘটনা হলো যাতে টিএসআর জওয়ানদেরকে নামাতে হয়েছে? না শৈলী, দেখো, বারবার কিন্তু জিবিতে ভুল চিকিৎসা বা চিকিৎসা অবহেলায় মৃত্যুর নানা অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। রোগীর পরিজনরাও অভিযোগ করছেন। এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও মেডিসিন ওয়ার্ডে বা অন্যান্য বিভাগে রোগীকে কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে খুব কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন, তারা তাদের মর্জি মতো আসেন। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। ফলে চিকিৎসার কাজ মূলত সামলান কিন্তু জিবি হাসপাতালে তরুণ যেসব শিক্ষানবিশ ডাক্তার আছেন, চিকিৎসক আছেন তারা, এবং তাদের যেহেতু অভিজ্ঞতা কম, বিশেষ একটু শারীরিক জটিল অবস্থা হলে কিভাবে তা সামাল দিতে হয় সেই বিষয়ে কিন্তু এইসব চিকিৎসকদের বিশেষ কোনো একটা স্পষ্ট ধারণা নেই, যদিও তারা চিকিৎসক অবশ্যই। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে বিভিন্নবার অভিযোগ করেছেন রোগীর পরিবার পরিজনরা। এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং বারবার কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে জিবি। এই ব্যাপারে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয়, যে জিবিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করবার পরিকল্পনা ইতিমধ্যে করেছে রাজ্য সরকার। কিন্তু যেহেতু সুপার স্পেশালিটি করতে হলে এখানকার চিকিৎসা পরিষেবার মানকেও কিন্তু সেমন সুপার করতে হবে। তো সুপার করার ক্ষেত্রে হাসপাতাল প্রশাসন এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় বা কি উদ্যোগ গ্রহণ করে সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ অরূপ। বিস্তারিতভাবে আমরা আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে গোটা ঘটনাটির বিস্তারিত বিবরণ শুনলাম। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জিবিপি হাসপাতাল।
মৃত রোগীর বাড়ি তেলিয়ামুড়ায়। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোগীর পরিবারের কি প্রতিক্রিয়া শুনবো। বাবা কইছে যে সুস্থ হয়ে যাবো 2.7 গুলো বেশি না আমিও জানি ওখন এরপরে হিমোগ্লোবিনের একটা হিমোগ্লোবিন কম কইছে ডাক্তারে যে হিমোগ্লোবিনের একটা ইনজেকশন লন তাহলে আউটডোর থেকে বাবা একটা হিমোগ্লোবিনের ইনজেকশন লইছে পড়তে কই রাস্তা থেকে এই ফাউডি আস্তে আস্তে অবশ্যই আইতাছে আস্তে মানুষের বাড়ি আইছে গেল কালকে দুপুরবেলা আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তারে জিবি রেফার করছে জিবি আইছে প্রত্যেকটা তাড়াতাড়ি দুটার সময় পেশেন্ট আইছে কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না শুধু খালি একটা টেস্ট করে 100% নার্সরা ডাক্তাররা গাফিলতি করছে ট্রিটমেন্ট আমি আমার পর্যন্ত দিছে না স্যালাইন দিছে না স্যালাইন আমরা কল করে 6টার সময় স্যালাইন খাওন দিছ না তারা নল দিয়ে খাওন তারা নল লাগাইছে কিন্তু খাওন দিছে না দুইটাতে কিন্তু খাওয়ার দিছে না কিটা খাওয়ার কিটা ইয়ে করছে এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন আমার বাবার পটাশিয়ামটা কম ডাক্তারে কইছে যে ডাবের জল কলা টলা খাইলে ঠিক হয়ে যাবে গা তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা এমন তোর হইয়া গেলে না হিমোগ্লোবিন পটাশিয়াম তো হিমোগ্লোবিন ইনজেকশন না আগে থেকে কম আসলো তাহলে হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে কিছু একটা হইছে এর উপর কিটার উপরে কিটা ট্রিটমেন্ট করতেছে হের ওই জানে আমি একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাব পড়াশোনা করতেছি আমিও জানি কিছুটা আমিও জুনিয়র হই না জানি কিছুটা তাহলে তারা কিটা পটাশিয়ামে তো ইনজেকশন হয় বা স্যালাইন হয় কবে নাগাদ আনছিলেন জীবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জীবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পাল, ডক্টর সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি? কলকাতা। উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না জিবির ডক্টর কিন্তু তাই না আমার বাবা বিয়েতে দেখায় আর এম এস সুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি এরপরে কিন্তু এতক্ষণ ধরে খেয়াল কথা ছিল তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে ক্যানুলাটা লাগিয়ে সেটা কি একটা ইনজেকশন পুশ করছে ঠিক আছে কি এর ইনজেকশন এটা আমরা কইছে না এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শেষ তো বন্ধ কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন আমরা কইছে না না আমরা কইছে না জিজ্ঞাসা করছেন না আমরা তারা ট্রিটমেন্ট করছে কি মনে হয় কালকা থেকে একটা না হ্যাঁ স্যালাইন লাগাইছে 6টার সময় এই যে কালকে থেকে আইনা রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি পটাশিয়ামের ইনজেকশন হয় বাইল ইনজেকশন দেয় ইডি দেয় বা মেডিসিন না কইছে মেডিসিন দিও কেমনে কাউন্ট তার ওই জানি এরপরে স্যালাইন হয় তারা কিটা করতেছে ট্রিটমেন্ট কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ ওহিবর দেবনাথ। বয়স কত? বাবা 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি তেলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে এই ইনজেকশন ডাক্তার মিলাই ডাক্তার খুঁড়ি দিনের ভিতরে বলে ডাক্তার করে এই যে ছেলে বলে মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের বুঝ শিক্ষা দেওয়া হইব বুঝ শিক্ষা এর লোক জীবের ব্যাপারে দুদিন পরে নিউজ পেপারে ওটা আমরা জীবিত গেলে আমরা হিমোগ্লোবিনের একটা ইনজেকশন দিয়া দেবে এরপরে শুক্রবার দিন আসছে ইনজেকশনটা লইছে হ্যাঁ ইনজেকশন লইয়া বাড়িতে গেছে 3টার সময় বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে থেকে আমার পায়ে ব্যথা পায়ে ভারে গেছে তো ভাবলাম যে ইনজেকশনের থেকে নিয়েছে যাওয়া খাওয়া দাওয়া করলো এই রাত্রে থেকে আস্তে আস্তে পায়ে ব্যথা উদন বাইরে গেছে বাড়তে এই সকাল পর্যন্ত এই অবস্থা স্যারেরা ফোন করলাম স্যারের বলছে তিনি আমরা হসপিটাল লিয়ে যাও এরপরে ইনজেকশনের নাম করছে হসপিটাল লিয়ে গেলাম পরে স্যার ম্যাডামে বলতেছে যে না এইভাবে ইনজেকশন দেওয়া যেত না তাই যে প্রতিশন করেছে ওরা তোর উপরটি আপনার মানে অবশ্যই লিখেছে গা তাহলে আপনারা জীবিত লিয়ে যান কী কারণে হয়েছে জীবিত আনলাম 2টার সময় আন্না একটু ঢুকাইলাম কালকে গতকাল 2টার সময় ঢুকাইলাম
তারা কি জানি পরীক্ষা টরীক্ষা করলো, করার পরে এখানে না ভর্তি করাইলো। একবারে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না, স্যালানি চলছে না, স্যালানি মনে প্রায় দিয়েছে 5টা সময় স্যালানি দিয়েছে, স্যালানির আর 2 জাতের ইঞ্জেকশন, 2 জাতের ট্যাবলেট দিয়েছে, হ্যাঁ 2 জাতের দিয়েছে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, কিন্তু একটা মাত্র খাওয়াইছি আর খাওয়াইতে কি মনে হয় এই যে আজকে আপনার হাজবেন্ড মারা গেছে, চিকিৎসা সেরকম পাইছেন হসপিটালে? না না, তেমন কোনো চিকিৎসা পাইছে না। আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না। কখন পর্যন্ত দেখেন বেলা কয়টা বা যখন পর্যন্ত কোনো চিকিৎসা তারারে তারারে গিয়ে বলে রাউন্ডে সারাইবো, রাউন্ডে সারাইবো। এই যে ইনজেকশনটা দিছে এটা দেওয়ার কত মিনিটে? 2-3 মিনিটও না। আয়ু তারা আয়া বলতেছে যে তারা 10-12 জন ডাক্তার আছে, আয়া তারা কিটা কইতেছে, আমরা তো সব কথা বুঝি না, কইতেছে হওয়ার পরে বলতেছে আইসিউ নিব, ভালো কথা। এরপরে অনেক কিছু ওষুধ টষুধ আনলো, কিটা পটাশিয়াম কম এই সেই কইতেছে। ইনজেকশনটা কিসের আছে? কিসের আছে এটা তো আর কইতারি না, তারা এখান থেকে ইনজেকশন দেয় না। কি নাম ওনার? আমার স্বামীর নাম হচ্ছে অহিবর দেবনাথ। বয়স কত? বছর 53। কি করতো উনি? সর্বশিক্ষা টিচার। বাড়ি কোনখানে? বাড়িতে আমরা খুশি হয় বাড়ি। এখন কি চান আপনারা এই যে ঘটনা? কি চাই আমার আইনে দ্বারস্থ হইবেন এই বিষয়ে? অভিযোগের কেন্দ্রবিন্দু এই শব্দবন্ধটি যেন জিবিপি হাসপাতালকে ছাড়ছেই না, এবং একের পর এক অন্য অভিযোগ নিয়ে জিবিপি হাসপাতালের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যবাসী। যেখানে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শরীর ঠিক করতে, নিজেদের যে সমস্ত রোগ সেই রোগ সারাতে এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন রোগীরা, আর সেখানেই এই ধরনের ভুল চিকিৎসায় শিক্ষক মৃত্যুর অভিযোগ তুলছেন এক পরিবারের তরফ থেকে, এক রোগীর পরিবারের তরফ থেকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলা হয় জিবিপি হাসপাতালকে, তবে এই জিবিপি হাসপাতালের সঙ্গে সুপার স্পেশালিটি এই একটা শব্দবন্ধনীয় ব্যবহার করা হয়। যদি এই নমুনা হয় রাজ্যের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যের রোগীরা কি করবেন? তাদেরকে আবারও বহির্রাজ্যে পাড়ি দিতে হবে, প্রশ্ন উঠছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। रख के पीछे से मारा सर पे, फिर पूरा मतलब जब मेरा खून निकलने लगा वो मुझे मतलब गिराने की कोशिश किया एक खाई में, जिसमें वो 20 to 30 फीट था। तो कितना फुट में चाहे 20 to 30 फीट है शायद, आप देख सकते हैं। अच्छा कैंटीन के सामने ही है। तो फिर वो नीचे पत्थर वत्थर है, गिरता जो मेरा और भी सीवियर इंजरीज हो जाता। तो फिर जैसे मेरा खून वगैरह देख के वो लोग ऑटो में बैठ के, उनका ही खुद का ऑटो था, वो बैठ के भाग गए। उसके बाद आप क्या किया? इसके बाद मैं थोड़ा मेरा मतलब कॉन्शियस नहीं था, मेरा कॉन्शियसनेस लूज हुआ। फिर वहाँ पे कोई था गार्ड ऐसे बोल रहे थे, वो लोग मुझे यहाँ पे लेके आए, फिर ट्रीटमेंट हुआ, फिर पुलिस कंप्लेंट किया। पुलिस अभी तक किसी को गिरफ्तार किया? अभी तक कोई अरेस्ट किया? उन्होंने बोला कि जब वो गए थे वहाँ पे तो जो 4 लोग थे वो सब भाग गए यहाँ से। सीसी कैमरा भी था हॉस्पिटल में, अभी तक कोई किसी को मिला? अभी तक सीसीटीवी तो नहीं है अभी यहाँ, और जहाँ पे वो कैंटीन का सीसीटीवी में शायद रिकॉर्ड नहीं हुआ, थोड़ा सा पार्टी रिकॉर्ड हुआ। किस लिए आपको अटैक करने का कोई? वही बोला ना कि ये सिर्फ जब रॉन्ग साइड पे वो लोग जा रहे थे, दारू पी के रखे थे वो, उसमें तो क्लियरली स्मेल आ रहा था। कितना बजे टाइम कितना होगा शायद?
ওনার সঙ্গে সঙ্গে বলছেন, আমি বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ওরা বলছে যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় কেউ তালা বন্ধ করে দিয়েছে, কেউ মোবাইলে সুইচ অফ করে দিয়েছে। আর এটা তো কি করে এরকম কথা, সুইচ অফ পাওয়া আছে, সুইচ অফ পাওয়া সুইচ অফ করে প্রথম দিকে দেখবেন খুব পড়বে, এইবার এসে যাচ্ছে ইন্ডিভিজুয়াল, এরপর দেখবে সুইচের আর খবর পাওয়া যাবে না। ঠিক আছে, নয় ফরওয়ারি পুরো তৈরি, সারা ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা গতকালকে প্রেডিকশনে আমাকে কয়েকটা ইন্টারভিউ দিয়েছে সাংবাদিকরা, বলছি যে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে 10 আর আসল কাজ শুরু হবে এখন। আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে, সেই সংকল্পকে সার্থক করার জন্য এখন হয়তো 360-70 এরকম দেখাচ্ছে, 4 তারিখ আসতে আসতে সেটা 400 পার হয়ে যাবে। সেইভাবে আমরা কাজ করবো, আর সেই উৎসাহ বৃদ্ধি করার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে
সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মনের সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিস আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ, ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসতো। বাড়ি কোনখানে? বাড়িতে লিয়ামুদা। কি মনে হয় ইনজেকশনটা দেওয়া ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশন ডাক্তার মিলাই ডাক্তার করে সিরে ডাক্তার খুনি সিরে দেখতে বলে ডাক্তার করে এই যে সিরে বলে মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব। ভুল শিক্ষা এর দেখো জীবের ব্যাপারে 2 দিন পরে পরে নিউজ পেপারে ওটা স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমার বলে খাইয়া না খাইয়া পুলিশরা জানাইছেন নি? গরু তো খুঁজতেছে জানাইছে না কোথায় না আমি তো মঙ্গল মঙ্গল বুঝাইছি। শেষবার রাত্রে কোন সময় দেখছেন গরুটি আছে যে? আমি তো গরুর করে ব্যাটারি নাই রে কোথায় না আমি এমনি অনুমান নিয়ে যাই পারে ইলেকট্রিবার কইরা বাইরে। আজকে বাড়িছেন না? বাড়িছি রাত্রে বাইরে লিখে দিব এই যে তো গরু আছে। কয়টার দিকে আজ দেখছেন এটা?
আর এটাও চাই, দুইটাও চাই, হবে এটা ঠিক না, একদম তারি না, ঘুমতেই না। সকাল উঠতে কি দেখছেন? সকাল আমার ওই পুত্র বউ দুইটা করে মা গরু দিদি নাই করো, এরপর তো উঠছি গুঞ্জি ভালাই দিছে, এটা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024।